সো কালার নিয়ে আমরা আজকে যে আলোচনাটা করব মূলত ধরেন এই যে এইখানটাতে আমাদের একটা সোয়াচ প্যানেল আছে। সো আপনাদের যদি সোয়াচ প্যানেল না থাকে উইন্ডোতে গিয়ে সোয়াচ প্যানেলটা নিয়ে আসতে পারবেন এইখানটাতেই। এই যে সোয়াচ, অবশ্যই চেক বক্স থাকলে তাহলে মনে করতে হবে যে আমাদের সোয়াচ প্যানেলটা আমাদের এখানটাতে আছে। তো সেই ক্ষেত্রে চেক বক্স যদি আমি এখন উঠাই দিই আমাদের এই সোয়াচটা চলে যাবে। তো আমি তাহলে দ্বিতীয়বার ক্লিক করব না, এইখানে সোয়াচটা আমি রাখতে চাচ্ছি থাক আমার এইখানে সোয়াচটা। আচ্ছা, হয়তো বা আপনারা ভাবতে পারেন যে আপনাদের সোয়াচটা একটু মানে আমার সোয়াচটা একটু বড় বড় কালার দেখাচ্ছে, আপনাদের সোয়াচ একটু ছোট ছোট কালার দেখায়, এই তো নাকি সেম সেমই দেখাচ্ছে? বা ছোট ছোট দেখাচ্ছে আমাদের। আচ্ছা, এটা আমরা বড় করতে পারি চাইলেই। এই যে এইখানে থ্রি ডট মেনুতে গিয়ে লেয়ার যেমন আমরা বড় করেছি ওইভাবেই সেমভাবে এই যে এই থ্রি ডট মেনুতে গিয়ে এইখানে দেখেন স্মল থাম্বনেল ভিউ দিলে ছোট হয়ে যাবে, এই যে এমনটা আপনাদের হয়তো বা এখন এমনটা দেখাচ্ছে। তারপরে যাবে হচ্ছে মিডিয়াম থাম্বনেল ভিউ, তারপরে চাইলে আমরা আরও বড় করতে পারি লার্জেস্ট থাম্বনেল ভিউ, এটা আরও বড়। আমরা চাইলে এটাকে বড় করে এই পজিশনে নামায় নিয়ে এসে বড় বড় কালার দেখতে পারি। এটা একটা বিষয়। সো এইভাবে সেমভাবে আপনারা এই যে এইখান থেকেও ফিল কালারেও সেমভাবে আপনারা যদি মনে করেন যে একটু বড় সোয়াচ প্যানেল বানাবেন সেটাও করতে পারেন। এটা একটা ইনফরমেশন, আপনারা এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখবেন। এইগুলো আপনাদের ইলাস্ট্রেটর কাস্টমাইজের ক্ষেত্রে অনেক হেল্প করবে। আচ্ছা, আমি মোটামুটি মিডিয়াম থাম্বনেল ভিউ যেটা এটাই রাখছি। আচ্ছা, এইখানে আসলে যে সোয়াচগুলো আছে মূলত এই সোয়াচগুলো আমি চাইলে যখন তখন ডিলিট করে দিতে পারি, এবং চাইলে নতুন যে কোনো সোয়াচ মানে সোয়াচ কালার যেটা আর কি, সোয়াচ বলতে আমি কালারকে বোঝাচ্ছি যে এক একটা রেক্টেঙ্গেল যেটা হচ্ছে কালার দ্বারা ফিল করা, এগুলোকে আমি সোয়াচ বলতেছি। সোয়াচের এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা ফিল একটা স্ট্রোক। এখন স্ট্রোকটা উপরে আছে এই জন্য আর কি দেখাচ্ছে যে এই আমি এখন যে সোয়াচটা ক্লিক করব সেটা স্ট্রোকের উপর পড়বে। এই যে এখানটাতেও সেম স্ট্রোকটা উপরে আছে। এখন আমি যে সোয়াচই ক্লিক করব সেই সোয়াচটা স্ট্রোকের উপরেই কালারটা পড়বে। সো এইটা হচ্ছে একটা বিষয়। সো এইগুলো তো মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু আমি আপনাদের দিতে চাচ্ছি এমন কিছু ইনফরমেশন যেগুলো আসলে হয়তোবা আপনারা কেউ কেউ জানেন, হয়তোবা ম্যাক্সিমাম আপনারা জানেন না। সো আমরা চাইলে এখান থেকে সোয়াচকে ডিলিট করে দিতে পারি। ধরেন এখানে আমি একটা ক্লিক করলাম, দেখেন এই যে এখানে লেয়ার প্যানেলের মতো ডিলিট প্লাস গ্রুপ, তারপরে এই যে এইসব সব প্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন। সো ধরেন আমি চাচ্ছি যে এইটাকে আমি ডিলিট করে দিব। আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দিলাম। এখানে টেনে ধরে এখানে আনলাম, এখানে এনে ছেড়ে দিলাম। এটা হচ্ছে একটা ডিলিট। আচ্ছা, আর এক ওয়েতে ডিলিট করতে পারি। একটা ধরলাম, ধরে জাস্ট এই ডিলিটে ক্লিক করলাম, তখন আমার ইলাস্ট্রেটর আমাকে ওয়ার্নিং দেবে। সে ওয়ার্নিংটা হচ্ছে কি, ডিলিট মানে আপনি কি শিওর যে আপনি এই সোয়াচটাকে ডিলিট করতে যাচ্ছেন, এমন কিছু একটাই বলবে। তা আমি তখন ইয়েস অথবা নো বলবো। অবশ্যই ইয়েস, আমি ডিলিট যেহেতু করতে চাচ্ছি সেক্ষেত্রে ইয়েস বলে দিলাম। সো এটা একটা বিষয়। আর ধরেন আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম, সো আমরা মূলত এখান থেকে এই সোয়াচ থেকে কিছু কালার ডিলিট করে দিছি। কীভাবে আসলে ডিলিট করতে পারি? আচ্ছা, আমরা চাইলে এখানে সোয়াচ নতুন সোয়াচ অ্যাডও করতে পারি, যে এরকম নিউ সোয়াচ প্লাস চিহ্ন দিয়ে এখানে ধরেন এখানে নিউ সোয়াচ দেওয়ার সাথে সাথে এমন একটা আমাদের কালার প্যানেল চলে আসবে। আচ্ছা, যেটাকে আমি সিলেক্ট করছি ওটাকেই মূলত ওরা আমার এই সামনে ওপেন করে দিছে এডিট করার জন্য। সো আমি তখন এইখান থেকে আমি আমার কালার রেঞ্জ বাড়াতে, এটা সিএমওয়াইকে কালার, এই জন্য শুধু সিএমওয়াইকের যে চারটা সায়ান মেজেন্টা ইয়েলো এবং ব্ল্যাক এইগুলোর চারটা ভেরিয়েশন দিয়েছে। সো সেই ক্ষেত্রে আমি এখানে
আমি আমার পারসেপশন অনুযায়ী কালার বসিয়ে এখানে একটা নাম দিয়ে এখানে আমি এডিট করে মানে এডিট করে ওকে করে দিতে পারি। দেখেন ওকে করার সাথে সাথে এই দেখেন এখানে একটা সোয়াচ অ্যাড হয়ে গেছে, নতুন সোয়াচ অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে এখানে যে কোনো সোয়াচের কালার মানে কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে জাস্ট খালি ডাবল ক্লিক করবো, একটা সোয়াচের উপর ক্লিক করে জাস্ট ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এটার প্যানেলটা আমার এই ডকুমেন্টটা হচ্ছে সিএমওয়াইকে ডকুমেন্ট। তো সেই ক্ষেত্রে আমাকে শুধু সিএমওয়াইকে কালারগুলো এখানে দেখাবে এবং সিএমওয়াইকে কালারভাবে আমি এডিট করতে পারবো, এইটা একটা বিষয়। আর আমার এখানে যদি আরজিবি ডকুমেন্ট হইতো, এখানে হয়তো বা আরজিবি রেড গ্রিন ব্লু যেটা সেটাই শুধু দেখাইতো এবং ওইগুলো এডিট করতে পারতাম। সো সেই ক্ষেত্রে আমরা এটা দিয়েই কাজ শুরু করি, সমস্যা নেই। সো ধরেন আমি এই কালারটাকে এডিট করব, কি করব, আমি একটু ইয়েলোটাকে একটু বাড়াইলাম, এই ব্ল্যাকটাকে একটু বাড়াইলাম, এভাবে করে দিয়ে আমি আমার নিজের মতো একটা কাস্টমাইজ কালার তৈরি করলাম। সেটা করে আমরা এখানে জাস্ট ওকে দিলাম। দেখেন এইখানে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই সোয়াচটা। সো এইটা একটা বিষয়। এভাবে আমরা ইজিলি আমাদের যে কোনো কালারকে কাস্টমাইজ করে আমাদের নিজেদের মতো করে নিতে আরজিবি তেও দেখলাম করা যায়। হ্যাঁ সেম করা যায়। আমার ডকুমেন্টটা সিএমওয়াইকে, সেই জন্য আমার এইখানে সিএমওয়াইকে কালার শো করতেছে। আরজিবিতেও সেম ভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। এভরিথিং ইজ মানে সব কিছুই সেম। আচ্ছা, এটা ছিল মোটামুটি আপনারা সোয়াচ কালার, তারপরে এইগুলা কিভাবে আর কি এডিট করবে। ভাই জি, এটা অত সো এইখানটাতে আমরা যেটা দেখলাম যে আমরা আমাদের কালার রেশিও, আমাদের কালার ভ্যালুকে এইগুলাকে চেঞ্জ করে যে কোনো কালার আমাদের নিজেদের মতো কালার এখানে বসাইতে পারি। সেটা যে কোনো কালার হইতে পারে, যে আমরা এখান থেকে ভ্যালু চেঞ্জ করে আমাদের যে মন মতো কালার, এই যে দেখেন এই কালারটাও চেঞ্জ করে ফেলতে পারলাম, এটা একটা বিষয়। সো এইভাবে আমরা করে ফেলতে পারি। কিন্তু ধরেন আমরা চাচ্ছি যে এই যে এইখান থেকে কোনো একটা কালার আমরা নিয়ে এই সোয়াচ প্যানেলে অ্যাড করব। আসলে সেটা কিভাবে করব আমরা? ধরেন আমি এই যে এই কালারটাই অ্যাড করব এখানে, এই যে আমার এই যে 2030 যেটা লেখা, সেটাই আমরা এখানে অ্যাড করব। সেটা কিভাবে করব মূলত? আচ্ছা, আমি সোয়াচ প্যানেলে গেলাম, আমার এটা ফিল কালার, আমি আবার সোয়াচ প্যানেলে যাই। এই সোয়াচটা যদি আপনারা খুঁজে না পান তাহলে উইন্ডোতে গেলেই পেয়ে যাবেন সোয়াচটা। সো সেই ক্ষেত্রে ধরেন আমি এইখানটাতে এই কালারটা হচ্ছে আমি এই সোয়াচে নিব। সো সেটা আমরা করতে পারি, জাস্ট এই কালারটাকে ধরে এভাবে করে টেনে নিয়ে এখানে সোয়াচে ছেড়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আসলে দেখবেন যে এই যে এখানে আমাদের সোয়াচ একটা অ্যাড হয়ে গেছে, নতুন সোয়াচ। এই যে ধরেন এই যে এইখানে যেই কালারটা থাকবে, এটা কিন্তু এখানে একটা আছে ফিল কালার, একটা স্টোক কালার, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। আর এইখানে নিচে আছে গ্রেডিয়েন্ট, নান কালার, অন্যান্য। তো ধরেন আমরা এই সোয়াচটাকে আমাদের ভালো লাগছে, আমরা এটাকে সোয়াচে অ্যাড করব। সেক্ষেত্রে টেনে নিয়ে এটা এখানে অ্যাড করতে পারি। অথবা ধরেন আপনাদের আসলে অনেকের মনে হইতে পারে যে আসলে কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অনেকের মনে হইতে পারে যে আমার সোয়াচ প্যানেলটা আসলে ভালো লাগতেছে না। সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের সোয়াচ প্যানেলকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিয়ে, ধরেন এই যে এইভাবে সবগুলা আমি শুরুতে এটা সিলেক্ট করেছি, এটা সিলেক্ট করে তারপরে শিফট ক্লিক করে সবগুলো সিলেক্ট করে ফেলেছি। অথবা আপনারা যদি ডিফারেন্টভাবে সিলেক্ট করতে চান, এই যে কন্ট্রোল প্রেস করে নেবেন, তাহলে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আমি জাস্ট এইখানে টেনে ধরে নিয়ে ডিলিট করে দিলাম সোয়াচ প্যানেল। সো আমাদের সোয়াচ প্যানেলটা মোটামুটি শেষ। আচ্ছা, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই। ধরেন এইখানে আমার যে কালারগুলো মূলত ইউজ হয় না, ঠিক আছে, মূলত ইউজ হয় না, সেই কালারগুলো আমি ডিলিট করে দিব। সো সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আসলে আমার কোন কালারগুলো ইউজ হয় না ঠিকঠাক মতো? আচ্ছা, কোন কালারগুলো ইউজ হয় না সেক্ষেত্রে সেটা বোঝার জন্য ধরেন এই যে আমরা যখন এই সোয়াচ প্যানেলে থাকবো, তখন এই যে 3 ডট মেনুতে যাব, 3 ডট মেনুতে গেলে আমরা বেশ কিছু অপশন পেয়ে যাবো এখানে, যে ডুপ্লিকেট সোয়াচ, নিউ কালার গ্রুপ, নিউ সোয়াচ, ডিলিট সোয়াচ, এই যে এইখানে। তারপরে এইখানে একটা অপশন পাবেন, দেখেন সিলেক্ট অল আনইউজড
মানে আনইউজড। তারপরে অ্যাড ইউজড কালার, মানে এইখানে ধরেন সিলেক্ট অল আনইউজড কালার যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এইখানে আপনার এইখানে সিলেক্টেড হয়ে গেছে যে কোন কালারগুলো আপনার সবচেয়ে কম ইউজ হয়। আমি মোটামুটি টুকিটাকি সব কালার নিয়ে কাজ করি, কিন্তু এখানে আমার ইলাস্ট্রেটর মেমোরাইজ করে রাখছে যে এই কালারগুলো আসলে আমি মানে খুবই কম ইউজ করেছি কিংবা ইউজই করিনি হয়তো বা ধরা চলে। তো সেই ক্ষেত্রে ইলাস্ট্রেটর এগুলো আমাকে সিলেক্ট করে দিছে। সো আমি এখন চাচ্ছি এগুলোকে ডিলিট করে দিতে। ডিলিট করে এখানে ডিলিটে প্রেস করলে এখানে ওয়ার্নিং দিবে। আর যদি আমি এই ওয়ার্নিংটা না পাইতে চাই তাহলে অল্ট প্রেস করে জাস্ট ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। এটা একটা বিষয়। সো আমি আবার আনডু দিয়ে নিয়ে আসলাম, এখানে সিলেক্ট আনইউজ কালার আবার সিলেক্ট করলাম, এখানে জাস্ট টেনে ধরে নিয়ে ডিলিটে ছেড়ে দিলেই ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমার এখানে শুধুমাত্র ইউজড আমি যে কালারগুলো বেশি ইউজ করছি সেই কালারগুলোই মূলত এইখানটাতে আসছে। সো এখন আমি যদি চাই যে আসলে এইখানে যেই আমার মতো করে এই সোয়াচটাকে আমি সাজাবো আমার মতো, আমার নিজের কালারগুলো দিয়ে, যেই কালারগুলো সবসময় আমি বেশি ইউজ করি আর যেই কালারগুলো বেশি ভাল লাগে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এই যে প্লাস চিহ্নতে করে আমরা এখান থেকে কালার ব্যালেন্স করে করে দেখতে পারি যে আসলে কোন কালারগুলো আমাদের বেশি ভালো লাগে। ওইভাবে করে আমরা কালারগুলোকে সাজায় ফেলতে পারি, যে কালারের CMYK ভ্যালুকে চেঞ্জ করে করে এইভাবে তো করতে পারি। আর আরেকভাবে করতে পারি, ধরেন এই যে আমি একটা আর্টওয়ার্ক নিছি, ধরেন এইটাই নিছি। এটা নেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এইখানে যে কালারগুলো আছে সেই কালারগুলোকে আমি আমার সোয়াচ প্যানেলে অ্যাড করব। সো সেই ক্ষেত্রে যেটা করব, আবার 3 ডট মেনুতে চলে যাব। এখন দেখেন এইখানে এই সিলেক্ট অল আনইউজড কালারের নিচে আছে অ্যাড ইউজড কালার। মানে ইউজড কালার বলতে আমার আর্টওয়ার্কে যে কালারগুলো ইউজ হয়েছে সেইগুলো। সো সেই ক্ষেত্রে আমি যদি অ্যাড ইউজড কালার দেই, দেখেন এই আমার এই সোয়াচের মধ্যে যে কালারগুলো ইউজ হয়েছে, মানে এই আর্টওয়ার্কে যে কালারগুলো আমি ইউজ করেছি সেই কালারগুলো কিন্তু ইজিলি এই জায়গাগুলোতে অ্যাড হয়ে গেছে। সো এইটা মানে খুবই একটা অ্যামেজিং ব্যাপার। আপনারা চাইলে এই কালারগুলোকে অ্যাড করে রাখতে পারেন। অ্যাড করে আপনারা অ্যাড করে আপনারা আপনাদের নিজেদের মতো সোয়াচ প্যানেল তৈরি করে ফেলতে পারেন। সো এইটা একটা বিষয় মানে কালারের সম্পর্কে। সো সেই ক্ষেত্রে আসলে অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা যারা মোটামুটি মানে এই ইলাস্ট্রেটর নিয়ে এক্সপিরিয়েন্স আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আমরা যখন কোনো একটা ভেক্টর ট্রেস অথবা মানে কোনো ফাইল ভেক্টর করতে গেলে দেখা যায় যে আমরা ফিল কালারগুলো ঠিকঠাক মতো খুঁজে পাই না। আমাদের প্রবলেম হয় শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটাই দেখা গেলো আমাদের শো করতেছে, অন্যান্য কালার শো করতেছে না, এমনটা মাঝে মধ্যে হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা কোনো কালার খুঁজে না পাই তখন আমরা চলে যাব হচ্ছে এই যে এইখানে দেখেন সোয়াচ লাইব্রেরি মেনু। সোয়াচ লাইব্রেরি মেনুতে গেলে এইখানে দেখেন আমাদের কালারের সব অপশনগুলো চলে আসছে। সো মূলত আমরা সচরাচর যেই কালারগুলো মানে সোয়াচে দেখতে পাই সেটা পাবো হচ্ছে আমরা এই যে এইখানে গেলে ডিফল্ট কালার সোয়াচ। এইখানে আমাদের দেওয়া আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, মোবাইল, প্রিন্টিং, ভিডিও অ্যান্ড ফিল্ম, ওয়েব। মানে এইখানে যে কালার দরকার, ধরেন আমি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের যে সোয়াচটা সেটা এখানে ওরা দিয়ে দিছে। সো সেই ক্ষেত্রে আসলে মানে এই কালার যদি আমরা সব ডিলিটও করে ফেলি, সব কিছু একেবারে শেষ করে ফেলি, তাও আসলে কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে আসলে আমরা যে কোনো সময় আমাদের সোয়াচ প্যানেল থেকে আমাদের এই কালারগুলোকে নিয়ে আসতে পারি। এই যে আবার একটু ডিফল্ট কালারে যাই, ডিফল্ট কালারে গিয়ে মোবাইলে গেলাম। সো সেই ক্ষেত্রে ফোনের জন্য যেই জিনিসগুলো সেইগুলো আমাদের এখানে অ্যাড করে দিল। সো তারপরে যদি ডিফল্টে গিয়ে তারপরে সোয়াচগুলো দেখি, এইভাবে আসলে আপনারা দেখতে থাকবেন, ঠিক আছে। এইভাবে দেখতে থাকলে আসলে আপনারা সব কিছু সব কালারই মোটামুটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে যদি আপনি এই সোয়াচ থেকে সব কিছু ডিলিটও করে দেন কালারগুলো, আপনি চাইলে আবার আপনি ডিফল্ট কালার ইজিলি এই যে এই মেনুতে গিয়ে সোয়াচ লাইব্রেরি মেনুতে গিয়ে ইজিলি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং তার পাশাপাশি এখানে
আরও অনেক অপশন পেয়ে যাবেন। এইগুলো আসলে স্টেপ বাই স্টেপ আমার বলা সম্ভব না, আপনারা একটু নিজেরা কষ্ট করে দেখে নেবেন, সেই ক্ষেত্রে আসলে আপনাদের নিজেদের মধ্যে একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে এই সোয়াচ প্যানেল বা কালার সম্পর্কে। এবং আপনারা যদি মনে করেন, ধরেন আমি একটু একটু প্রিভিয়াস ক্লাসে যাই, ধরেন এখানে কোন কালারটা নিব আমি, ধরেন এটাই আমি ইলাস্ট্রেটরে নিলাম টেনে। ধরেন এখানে একটা কালার আমার ভালো লাগছে, ঠিক আছে, একটা কালার, আচ্ছা এটা দেখা যাচ্ছে এখানে, এইখানে একটা কালার আমার ভালো লাগছে। কোন কালারটা? যে কোনো একটা কালার, আমি আসলে এখানে সব কালারই হয়তো বা সোয়াচে আছে, একটা কালার আমি পিক করলাম। আচ্ছা কালারটা পিক হচ্ছে না, আচ্ছা এখন ঠিকঠাক আছে, কালার পিক হচ্ছে। ধরেন আমার এই কালারটা মানে এই ভালো লাগছে, এই কালারটা আমি আইড্রপার দিয়ে নিলাম, অথবা এই কালারটা আমি আইড্রপার দিয়ে নিলাম। এখন আমি আমার যে কোনো ছবি থেকেই আমি নিয়ে আসছি এই কালারটা। তো সেই ক্ষেত্রে আসলে কি করব, ধরেন আমি চাচ্ছি যে এই কালারটাকে আমি রেখে দিব আমার সোয়াচে সব সময়ের জন্য, যেন আমি যে কোনো সময় এই কালারটা চাইলেই এডিট করতে পারি। সেক্ষেত্রে জাস্ট এই যে আই ড্রপার দিয়ে কালারটাকে পিক করে নিব, এখানে কালারটা আসবে, তারপরে আমি জাস্ট এটাকে ধরে, আচ্ছা অবশ্যই আমার সিলেকশন টুল সিলেক্ট থাকতে হবে, আই ড্রপার থাকলে হবে না। তো সেক্ষেত্রে এটাকে টেনে ধরে এভাবে নিয়ে আমি জাস্ট এই সোয়াচে ছেড়ে দিতে পারি, এবং এখানে এসে এটার নামও চেঞ্জ করে দিতে পারি, আমাদের যেই নাম দরকার। সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো নাম দিয়ে দিবেন আপনাদের কালারের। আপনার দেখা গেল ব্ল্যাককে অথবা বাংলায় নাম দিলেন কালা, রেডকে নাম দিলেন লাল। আপনারা যদি মনে করেন যে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেটা সুবিধা হয়, ইলাস্ট্রেটরে আসলে কাজটাই আসলে মেন, আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে সাজিয়ে নেবেন আপনাদের কালারের নেমকে। তো সেই ক্ষেত্রে আসলে ওইভাবেই আপনারা কাজ করতে পারবেন, যে কোনো কিছু চাইলে এডিট করতে পারবেন। আচ্ছা আমি ছবিটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এখন হচ্ছে যে বিষয়, ধরেন ইলাস্ট্রেটরে আমি এখন মোটামুটি যেটা শিখাবো, যে এইখানে যে আমরা দেখাইলাম যে সোয়াচ প্যানেল, আসলে কি এইগুলাই টোটাল সোয়াচ প্যানেল, অথবা লাইব্রেরিতে যা যা আছে ডিফল্টে সেইগুলাই কি টোটাল সোয়াচ প্যানেল? আসলে না, মানে ইলাস্ট্রেটরের সোয়াচ প্যানেল যে আসলে কতগুলো একটু দেখি চলেন আমরা কিভাবে দেখতে পারি। সেটা হচ্ছে এই যে ফিল কালার, যেটা ফিল কালার, এইখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এমন একটা কালার পিকার অপশন চলে আসবে। সো এইখানে কালার পিকার অপশন চলে আসবে। সো এইখানে আমরা তেমন একটা কিছু দেখতে পারবো না। এইখানে চাইলে আমরা অনলি ওয়েব কালার দিয়ে এইভাবে দেখতে পারি যে কিভাবে আসলে ওয়েব কালারগুলো কাজ করে, এগুলো আলাদা বিষয়। এগুলা সো আমরা দেখবো হচ্ছে সোয়াচ কালার সোয়াচে যদি এই যে এখানে দেখবেন যে কালার পিকার অপশনের এইখানে কালার সোয়াচ। সো কালার সোয়াচে যখন আপনি যাবেন তখন মূলত আপনার সামনে এমন একটা প্যানেল আসবে। সো সেই প্যানেলে আপনি দেখতে পাবেন যে আসলে মূলত কতগুলো কালার সোয়াচ আছে। আমার এইখানটাতে খুবই কম দেখাচ্ছে, আমার এইখানটাতে খুবই অল্প দেখাচ্ছে, শুধু সিএমওয়াইকে কালারগুলো দেখাচ্ছে, আর অন্যান্যগুলা দেখাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আসলে আমি শুধুমাত্র এইগুলাই দেখতে পাবো। আপনারা হয়তো আরও বেশি সোয়াচ কালার দেখতে পাবেন আপনারা যদি সোয়াচ প্যানেলে ক্লিক করেন। ক্লিক করে দেখেন, আসলে আমার ধারণা আপনারা আরও অনেক বেশি দেখতে পাবেন। আমার ইলাস্ট্রেটরটা একটু কাস্টমাইজ করা আমার নিজের মতো, আমি হয়তো আমার রেজাল্টটা হয়তো বা ডিফল্ট রেজাল্টের মতো আসবে না। আমি একটু যদি এসে যাই, আমার ওয়ার্ক প্লেসটাকে একটু এসেনশিয়াল ক্লাসিকে যাই। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে ক্লাসিকে আসলাম, এইখান থেকে আপনারা চাইলে বিভিন্ন সোয়াচ আপনারা দেখে নিতে পারেন যে এখানে হিউজ পরিমাণ প্রত্যেকটা কালার অনুযায়ী হিউজ পরিমাণ এখানে সোয়াচ দেওয়া আছে। সো এইখানেও আপনারা চাইলে সোয়াচ অ্যাড করতে পারেন। ওইখানটাতে জাস্ট সোয়াচটাকে অ্যাড করবেন, এখানে এসে সেই সোয়াচটার নাম লিখে সার্চ দিবেন, চলে আসবে এখানে।
কোনো সমস্যা নেই। ধরেন আমি একটু যাই, ধরেন আমি একটা কালারের নাম দিই, ধরেন এই কালারটাই তো আমি সিলেক্ট করছি, এই কালারটার নাম দিয়ে দিলাম। এই কালারটা কি নাম দিব? ধরেন আমি নাম দিলাম হচ্ছে এটা ডিজাইন এরো, মানে জাস্ট একটা র্যান্ডমলি নাম দিয়ে দিলাম। এটা কি নাম দিছি এটা খুব বেশি ম্যাটার না। আমি জাস্ট এটাকে এখন এই সোয়াচে গিয়ে সার্চ করব, যে এখানে দেখেন নিচে একটা সার্চ বার আছে, এখানে গিয়ে সার্চ করব। দেখেন এই যে ডিই লেখার সাথে সাথে এখানে আমার কালারটা চলে আসছে ডিজাইন এরো। সো এটা একটা বিষয়, আপনারা যে কোনো কালার যদি নাম ঠিকঠাক মতো দিয়ে সেভ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এখানে গিয়ে সার্চ করলে আপনাদের সোয়াচগুলো পেয়ে যাবেন। আর এইগুলো আমরা টোটালি আসলে মানে আনডুয়েবল, এইগুলা মানে যতই আপনি সোয়াচ ডিলিট করে দেন এগুলো আবার ফিরে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এইটা হচ্ছে মোটামুটি একটা সোয়াচ প্যানেল নিয়ে আপনাদের সাথে একটা আলোচনা ছিল, ছোটোখাটো বিস্তারিত আলোচনা আসলে এখন করতে চাচ্ছিও না আমি। করলে হয়তো বা আপনারা কনফিউজ হয়ে যাবেন, আর হয়তো বা এতটুকু অনেকে কনফিউজ হয়েছেন কিনা তা আমি জানি না। তবে আচ্ছা, আমি চলে যাচ্ছি আমার আর্টওয়ার্কে, আমার এক্সারসাইজ ফাইলে গিয়ে আমি একটু ওপেন করে নিব আমার এই যে পার্পল ইনফিনিটি এআই যেটা, এই ফাইলটা, এবং তার পাশাপাশি এই যে এই ফাইলটা আছে এটা ওপেন করে নিব, এবং এটা পরেই ওপেন করি। এবং তার পাশাপাশি আমি যেটা করব, আমি এটাকে কেটেই দিই, আমার ফাইল বেশি হয়ে যাচ্ছে। আমি একটা পেজ নিয়ে নিব আলাদা করে, একটা লেটার অথবা A4 সাইজ পেজ নিয়ে নিব। আচ্ছা, আমি একটা পেজ নিয়ে নিলাম, মূলত আপনারা সেম পেজ নিয়ে নেবেন অথবা ফলো করেন আমাকে ফলো করলেই হবে। পরে হয়তো বা, এখন খুব বেশি প্র্যাকটিসে কিছু দিচ্ছি না, আপনাদের এক্সারসাইজ ফাইলগুলো দিয়ে দিছি যেন আপনাদের বোঝাইতে সুবিধা হয়, আপনারা ইজিলি বুঝতে পারেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আজকের আসলে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে স্টকস। সো স্টকস তো আমরা জানি মোটামুটি কি। ভাইয়া একটু সমস্যা ছিল। হ্যাঁ বলো। মানে পি কে যখন ওপেন করতেছি ইলাস্ট্রেটরে, তখন একটা নোটিশ আসতেছে, কিন্তু ওটা কি কি করব আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ওই যদি একটু ইমেজটার ফরম্যাটটা কি? ইমেজের ফরম্যাটে হয়তো বা কোনো ঝামেলা আছে। ওই ইমেজটা মানে উইন্ডোজ ফটো ভিউয়ার অথবা প্রিন্ট দিয়ে ওপেন করে আবার জেপিজি ফরম্যাটে সেভ দিলে আশা করি ওপেন হয়ে যাবে, এটা সমস্যা হবে না। এখানে দেখাচ্ছে মিসিং ফন্টস। ও আচ্ছা, মিসিং ওইটা ফন্টস। ও করতে আচ্ছা হবে। আচ্ছা, সরি, এই জিনিসটা আসলে বলে দেওয়া দরকার ছিল। মিসিং ফন্টস ওইটা দেখাবেই, ওই ফন্টটা আসলে ইনস্টল করা না। ওইখানে যে ফন্টের নাম, ওই আমি একটু দেখি, কোনটা ক্যালেন্ডারে দেখাচ্ছে তাই তো? এইগুলাতে তো দেখানোর কথা না। বা এগুলাতেও দেখাচ্ছে। এটা তো দেখান। ভাই ক্যালেন্ডার তো ক্লোজ করা, এটাই দেখাচ্ছে, এগুলাই দেখাচ্ছে। আচ্ছা, এইটাতে দেখাচ্ছে। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আমার এইগুলো তো মূলত পাত, এগুলো তো ফন্ট না, এগুলো তো পাত করা, সেই ক্ষেত্রে আসলে দেখানোর তো কথা না। আর মিসিং ফন্ট যদি দেখায়ও, ঠিক আছে, ওই ফন্টটা আসলে ইনস্টল নাই, তোমার সিস্টেমে ইনস্টল নাই। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ফন্টের নামটা দেখতে হবে, এখানে কি নাম ফন্টের, সেই নামটা দেখে গুগলে গিয়ে সার্চ করতে হবে, ওই ফন্ট সার্চ করতে হবে ফ্রি ডাউনলোড। এবং ফন্ট ইনস্টল যদি না করতে পারো, সেক্ষেত্রে আমি হয়তো বা দেখাই দিব ফন্ট ইনস্টল কীভাবে করতে হয়। আমি অলরেডি দেখাইছি ফটোশপে মানে কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়। এখন তারপরেও যদি হয়তো বা এক দুইবার দেখাইছি, মনে নাই অনেকে। সো এই ফন্টটা ডাউনলোড করার পরে যদি ইনস্টল না করতে পারো, সেই ক্ষেত্রে আসলে আমি দেখাই দিব কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়।
এটাই আর কি। আচ্ছা, আর এই 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 ফাইলটাতে দেখাচ্ছে মিসিং ফন্ট আর কারো? না ভাই। আচ্ছা এটাতে এটাতে মিসিং, আমার হ্যাঁ 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 আমার এটাতে- এটাতে দেখাচ্ছে। হুম। আচ্ছা আমি একটু দেখি আমার লেয়ারগুলোকে। ফন্ট ডাউনলোড করতেছি আমাদের। আর হ্যাঁ এই যে এই উপরের ফন্টটা, ঠিক আছে, এই উপরের ফন্টটা হচ্ছে দেখানোর কথা, ঠিক আছে। এই উপরের ফন্টটা হচ্ছে এই উপরের ফন্ট, এবং এই যে এটা, এই দুইটাই হচ্ছে ফন্ট। সো সেই ক্ষেত্রে এই দুটাতে রেফারেন্স নিয়ে এইগুলা বানানো মূলত। আমি আবার লক করে দিচ্ছি এই দুটা। আসলে ওইগুলা সলভ না করলেও চলবে, ওটা মূলত আমরা এই যে এইগুলা দিয়েই কাজ দেখবো আপাতত, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। সো চলেন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম মূলত স্টক, আমরা একটু স্টক সম্পর্কে বেসিক জেনে আসি, তারপর একটু স্টক অ্যাপ্লাই করে দেখবো যে আসলে স্টক দিয়ে কী কী করা যায়। আমি একটা পেন টুল নিয়ে নিলাম, পেন টুল নিয়ে একটা কাজের জিনিস তৈরি হয়। একটা স্ট্রেট লাইন, ভালো জায়গায় রাখতে হবে, সেই জায়গায়- আগে তো করে শুনছি মানে এমব্রেস করা শুরু করে আচ্ছা একটা স্ট্রেট লাইন এমন, আর হচ্ছে আর একটা এমনটাইকে নিলাম। এখন ধরেন এইগুলোতে আমরা আমাদের স্টক অ্যাপ্লাই করব। সো স্টকের যে প্যানেলটা মূলত আপনারা এই যে উপরে পেয়ে যাবেন যে ফিল এবং স্টক, এই দুইটা অপশন, এবং তার পাশে লেখা একটা অপশন পেয়ে যাবেন স্টকস। আমি এই স্টকসগুলোকে আমি বাড়াই দিলাম 20 পয়েন্ট করে বাড়াই দিলাম। 20 পয়েন্ট করে বাড়াই দেওয়ার পরে এখন ধরেন আমাদের এমন এমন একটা ইফেক্ট আসছে আমাদের সবগুলোতে। আচ্ছা এইখানে ধরেন, হ্যাঁ সলভ হয়েছে ওইটা ক্লিপিং মাস্টারটা। আচ্ছা আচ্ছা এইভাবে ধরেন আমরা তিনটা স্টকসের একটা প্যানেল নিয়ে এলাম। সো এইটা এই তিনটা নিলাম এই কারণে যে আমাদের এখানে তিন ধরনের ইফেক্ট আছে, আর তিন ধরনের যে ইফেক্টগুলো সেইগুলো তিন ধরনের সেই অবজেক্ট বা পাতের উপরে কাজ করবে, সব জায়গায় সবগুলো কাজ করবে না। সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু শুরুর দিকে যাই, একেবারে প্রথম যে একটু ছোট করে নিলাম, ধরেন একেবারে প্রথম যে ইটা, আমরা এটাতে গেলাম। এটাতে গেলে আপনারা দেখতে পাবেন যে এটা একটু ক্লিক করে নিলাম, ক্লিক করে এটাতে স্টক তো দেওয়াই আছে 20। এখন এই যে উপরের যে অপশনটা ক্যাপ, ক্যাপ মূলত কি? ক্যাপ হচ্ছে আপনার পাতের এন্ড পয়েন্ট দুইটা, আমাদের এই পাতটা তো এরকমই। সো আমাদের এই দুই পাতের এন্ড পয়েন্ট হচ্ছে এইটা এবং এইটা। সো এন্ড পয়েন্টটা হচ্ছে ক্যাপ মূলত কাজ করবে। আপনার পাতের যে এন্ড পয়েন্টগুলোতে আছে সেই এন্ড পয়েন্টগুলোতে ক্যাপ, আপাতত যেটা আছে এটা নর্মালি এটা সবসময় আমাদের থাকে। সো আমরা চাইলে এটাকে এই যে এইখানে যেটা আছে রাউন্ড ক্যাপ পড়ায় দিলে দেখেন আমাদের এই পাতটা এইভাবে রাউন্ড হয়ে যাবে, ইজিলি রাউন্ড হয়ে যাবে, এবং এটা দেখতে অন্যরকম লাগবে। এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, যেখানে আর কি এরকম কোনাকুনি মানে চারকোনা শেপগুলো কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা এখানে স্টককে গিয়ে রাউন্ড ক্যাপ পড়ায় দিয়ে এটাকে রাউন্ড করে দিতে পারি। এটা একটা বিষয়। সো তার পাশে আরেকটা আছে, তারপর পাশে আরেকটা আছে, এটা আছে প্রজেক্টিং ক্যাপ। এটা আসলে মূলত কি করে দেখেন, আমি যে এটাকে একটু ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে আমি একটু প্রথমটা তাহলে একটু বুঝাইনি যে এই পাতটা আমি যে এইখানে 20 পয়েন্ট মানে 20 পয়েন্ট স্টক দিয়েছি, এই পাতটা কিন্তু টোটাল 20 পয়েন্ট স্টক আছে, কিন্তু এই পাতের ওপরের সাইডে হচ্ছে 10 পয়েন্ট স্টক এবং নিচের সাইডে 10 পয়েন্ট স্টক, এই টোটাল মিলে কিন্তু এটা 20 পয়েন্ট স্টক। এটা কিন্তু এই স্টকটা কিন্তু পাতের উপরে মানে এই পাশে এবং এ পাশে আছে, এই পাশে কিন্তু স্টকটা নাই, ঠিক
ঠিক আছে, আমি যখন এই রাউন্ড ক্যাপটা দিয়ে দিব তখন দেখেন 20 পয়েন্ট স্ট্রোক কিন্তু আমাদের চারপাশে আসবে, কিন্তু এই কর্নারগুলো রাউন্ড হিসাবে আসবে। এবং আমি যখন এই যে প্রজেক্টিং ক্যাপ দিয়ে দিব তখন কিন্তু এই 20 পয়েন্ট স্ট্রোক আমাদের পাতের চারপাশ দিয়েই এই 20 পয়েন্ট স্ট্রোক আসবে। আমাদের শুরুতে তো ছিল এই পাশে এবং এই পাশে, এই পাশগুলোতে স্ট্রোক ছিল না। সো এইটা দেওয়ার সাথে সাথে আমাদের চারপাশ দিয়ে সমানভাবে স্ট্রোকটা চলে আসবে। সো এটা হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে ক্যাপের কাজ মূলত। সো এটা ধরেন আমরা ক্যাপের কাজ মূলত বুঝলাম। এখন আমরা যাই হচ্ছে আমাদের যে 2 নাম্বার যে অপশনটা সেটাতে। সো 2 নাম্বার অপশন যেটা, এটা হচ্ছে কর্নার। কর্নার যেগুলো দেখেন, কর্নারটা যদি আমি এই যে এইগুলাতে দেই, এইগুলাতে এই যে এই সোজা যে ইফেক্ট, এই সোজা যে পাতগুলা, এইগুলাতে যদি আমরা কর্নার ইফেক্ট দিই সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এইগুলা কিন্তু কাজ করছে না। দেখেন আমি যতই দেই আসলে কিন্তু কাজ করছে না, কিছুই করতেছে না। সো এটা আসলে যেটা আমাদের বুঝতে হবে যে এই সোজা পাত অথবা এই সিঙ্গেল পাতে আমাদের এই কর্নারগুলো কাজ করবে না। কিন্তু কর্নারগুলো কাজ করবে কোথায়? আমরা যদি এই যে এইটা আমি বানাইলাম মাত্র, সো এইটাতে যদি আমরা এই কর্নার ইফেক্টটা দিই, দেখেন কর্নার ইফেক্টটা দেওয়ার সাথে সাথে এই 2 পাতের যে কর্নার, যেটা এন্ড পয়েন্টটা কাজ করছে না, মানে স্টার্ট পয়েন্টও কাজ করছে না, কিন্তু শুধু এটা এইখানটাতে কাজ করছে কর্নার। সো আমরা যদি এই অ্যাপ্লাইটা এইখানটাতে দিই সেক্ষেত্রে এই কর্নারগুলো আমাদের রাউন্ড হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইউজফুল একটা ট্রিক। সো আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি আমাদের কর্নারগুলোকে রাউন্ড করার ক্ষেত্রে, পাত কর্নার। সো তারপরে এটা হচ্ছে সিম্পল একটা ব্রিফ। তারপরে যদি আমি আরেকটা ইফেক্ট আছে এইখানে, দেখেন এইখানটাতে কিন্তু এটা দেওয়ার সাথে সাথে এটা এমন একটা অন্যরকম একটা ইফেক্ট আসছে। সো সেক্ষেত্রে আসলে আমরা এটাকে হয়তোবা এখন বুঝতে পারছি না যে এটা আসলে কেন দিছে, এটা কোনো ইফেক্ট হইল নাকি কোনাকুনি দিছে, কিন্তু এটা আসলে আমরা যদি যখন আর কি আরও ভালো কাজ করব তখন আর কি এই বিষয়টা সম্পর্কে আরও জানতে পারবো যে এটা আসলে কেন দিছে, বুঝতে পারবো। সো এটা আপাতত আমরা আর কি জেনে রাখলাম যে এই অপশনটা আমাদের আছে, যে এইভাবে করে আমরা মূলত একটা স্ট্রোকসের একটা ইফেক্ট দিতে পারি। সো এটা হচ্ছে একটা বিষয়। ধরেন এইটা মোটামুটি একটা বেসিক ব্রিফ বলতে পারেন আমাদের স্ট্রোকস নিয়ে। এবং আমাদের এইখানে আরও একটা অপশন আছে, অ্যালাইন স্ট্রোকস। সো অ্যালাইন স্ট্রোকস নিতে গেলে আমাদের যেটা করতে হবে, ধরেন আমি এইগুলাকে একটু সাইডে রেখে দিই। অ্যালাইন স্ট্রোক যদি আপনাদের বোঝাইতে যায় তাহলে এইখানে আমি একটা বৃত্ত এঁকে নিলাম, এরকম লম্বি একটা বৃত্ত। এটাতেও 20 পয়েন্ট স্ট্রোক দেওয়া আছে। সো 20 পয়েন্ট স্ট্রোক দেওয়া আছে, এইখানে আমি এটাকে রাখলাম। সো আমি এটাকে একটা কপি করে নিয়ে এটাকে আমি একটু জাস্ট খালি মিশাই দিব, খুব বেশি পার্থক্য রাখবো না, জাস্ট খালি এইখানটাতে মিশাই দিব। আপনারাও সেমভাবে এভাবে মিশা দিতে পারেন, সমস্যা নেই। মিশাই দিয়ে এভাবে 3টা বৃত্ত নিয়ে নেন, জাস্ট খালি স্ট্রোক হালকা একটু ছুবে, এই পাত না কিন্তু, পাতটা একটু দূরেই রাখবেন, স্ট্রোক হালকা একটু ছুবে এমন একটা অবস্থায় আপনারা মিশায় রাখবেন। এটারও একটা এক্সারসাইজ ফাইল ছিল আমার কাছে, আসলে ওটা দেওয়া হয়নি আপনাদের। আপাতত আপনারা যদি এখন কাজটা করে নেন সেক্ষেত্রে আসলে বেটার হয়, বেশি বুঝতে পারবেন বেশি হাতে কলমে করলে। এভাবে একটু জুম করে করে আপনারা এটাকে একটু অ্যালাইন করে নেন, তাহলে আমার একটু ব্রিফ করতে সুবিধা হবে আপনাদের, যে আপনারা আর বুঝতে পারবেন ঠিকঠাক মতো। আচ্ছা সরি, ভুল অ্যালাইন করে ফেলছি। অ্যালাইনটা হবে আড়াআড়ি অ্যালাইন যেটা। আচ্ছা ধরেন এইখানে হচ্ছে আমাদের 3টা স্ট্রোক, মানে 3টা ইলিপস।
সো এই ইলিপসটিনটা মূলত আমরা যেই জন্য আঁকছি আপনাদের জাস্ট শুধু এই যে স্টোকসের এই প্যানেলটা মানে এই যে অ্যালাইন যে প্যানেলটা এটা বোঝানোর জন্য। আচ্ছা, আমি যদি এখন একটু বলি যে এই স্টোকস আমরা দেখতে পাচ্ছি, এই স্টোকস যে অ্যালাইন করা আছে, এই স্টোক হচ্ছে মানে 20 পয়েন্ট স্টোক আমরা দিয়েছি। এটা ভেতরের পাশে 10 এবং বাইরের পাশে 10, এই পাতের ভেতরের পাশে 10 এবং বাইরের পাশে 10। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এখানে অ্যালাইনটা আসলে কিভাবে করব, দেখেন এইখানে আরো দুইটা অপশন আছে। সেটা হচ্ছে স্টোকস ইনসাইড। সো আমরা যদি এইটাতে ক্লিক করি দেখেন কি হয়। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের বৃত্তগুলার ভেতরের পাশে দেখেন, আমি যদি একটা পাতকে সিলেক্ট করি দেখেন এই ভেতরের পাশে আমাদের সম্পূর্ণ স্টোকসটা অ্যাপ্লাই করছে আমাদের বৃত্তের সম্পূর্ণ স্টোকস মোটামুটি। কিন্তু বাইরে কিন্তু আমাদের এই যে পাতগুলো দেখা যাচ্ছে, এই পাতগুলোর বাইরে কিন্তু আমাদের কোনো স্টোকস নাই। এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা ইফেক্ট, এটা আমরা অনেক জায়গায় ইউজ করব। ভাই কপি করার শর্টকাটটা কি? আচ্ছা, অল্ট প্রেস করে জাস্ট খালি টেনে নিয়ে আসতে হবে। আর একটা বিষয় কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ভাই ওটা জানা ছিল, মানে মাউস দিয়ে ড্র্যাগ করে কিভাবে করে সেটা জানতাম না। অল্ট প্রেস করে ড্র্যাগ করতে হবে। আচ্ছা, আমরা ধরেন এইখানে একটু স্ট্রোক অ্যালাইনের মাঝের যেটা সেটা জানলাম, এবং এইখানে আরেকটা আছে দেখেন যে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড, মানে মানে আমাদের পাতের আউটসাইডে আমাদের স্ট্রোকটা অ্যালাইন করব। তখন যদি এটা ক্লিক করি দেখেন, এটা যদি ক্লিক করি দেখেন আমাদের এই যে এমন একটা ইফেক্ট চলে আসছে, এমন একটা ইফেক্ট। কিন্তু এখানে কি আমরা আসলে কি 20 পয়েন্ট স্ট্রোক নাই আমাদের এখানে? অবশ্যই আছে। এই পাশের 20 পয়েন্ট স্টক ওভারল্যাপ করে আছে এই পাশের 20 পয়েন্ট স্টক, মানে দুটো একসাথে মিশে ওভারল্যাপিং হয়ে মনে হচ্ছে যে একটা স্টকই দুইটা, মানে দুইটা স্টকই একটা হয়ে আছে এমনটা মনে হচ্ছে। এইভাবে আমরা এই কাইন্ড অফ ইফেক্ট তৈরি করে ফেলতে পারি সো স্টক দিয়ে। সো এইটা একটা বিষয়। আপনারা এই বিষয়গুলো একটু অন্যান্য বিষয়ের উপরে অ্যাপ্লাই করবেন। আমি এখনই দেখাবো কিছু বিষয়ের উপর অ্যাপ্লাই করা, যে কীভাবে ইজিলি আপনারা স্টকগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এটা ছিল হচ্ছে মোটামুটি স্টকের বেসিক। সো সেক্ষেত্রে আমরা একটু স্টক নিয়ে একটু অ্যাডভান্সের দিকে যাই। সো নর্মালি আমরা এগুলো করতে পারি। আচ্ছা, স্টকের নিয়ে যদি অ্যাডভান্সের দিকে যাই, আমি ধরেন একটু সিলেক্ট করে নিই আমার এই যে এই লেখাগুলা যে দেখতে পাচ্ছেন যে এ বি সি ডি এফ জি এইচ। সো এই লেখাগুলা কিন্তু মানে ফন্ট না, এগুলা কিন্তু পাত দিয়ে বানানো, সব সিঙ্গেল পাত, মানে সিঙ্গেল পাত দিয়ে আলাদা আলাদা করে বানানো। তো সেই ক্ষেত্রে আপনারা আমরা ধরেন এইটার উপরে টোটালি কোনো ফিল কালার নেই, এটাতে 20 পয়েন্ট স্টক কালার দেওয়া। আচ্ছা, স্টকের যে প্যানেলটা আপনারা উইন্ডোতে গেলে স্টকের প্যানেলটা পেয়ে যাবেন। আমি মোটামুটি এখানে এনে রাখছি যে স্টক, আমি এখানে ডাবল ক্লিক করে এটাকে এই প্যানেলটাকে টোটালি বের করে নিব, আর এবং কালারটাকে আমি উপরের দিকে উঠাই দিব। তো সেই ক্ষেত্রে এই যে স্টকের প্যানেলটা যদি আপনারা কেউ না পান, সেই ক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে স্টক যেটা ওই প্যানেলটা এনে আপনারা আপনাদের আর্টবোর্ডে সেট করে নেবেন যে কোনো পরিস্থিতিতে। আচ্ছা, এটা হচ্ছে ধরেন আমাদের স্টক, এবং এটা হচ্ছে আমাদের স্টকের প্যানেল। মোটামুটি এইখানে যা যা আছে, সো এইখানের বিষয়গুলো তো আমরা জানলামই, কিন্তু স্টক নিয়ে যে আরও যে কত কি করা যায় সেটা আসলে হয়তো বা আপনারা আস্তে আস্তে ফিউচারে প্র্যাকটিস করতে করতে এগুলা জানতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, আমি দেখেন এই যে স্টকসের যে প্যানেলের নিচেই এইগুলার পরে দেখেন এইখানে একটা আছে ড্যাশড লাইন, যেটা আছে এটাতে জাস্ট চেকবক্স করে দিব। চেকবক্স করে দেওয়ার পরে এই যে আমার এই প্যানেলটা ওপেন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখেন এটা ওপেন করার সাথে সাথে আমার একটা ইফেক্ট চলে আসছে, আপনাদের এটা নাও আসতে পারে। সো সেই ক্ষেত্রে আমি যদি এটা 0 করে দিই, সেক্ষেত্রে আমার যেটা থাকবে মানে যেমনটা ছিল সেমনটাই থাকবে। সো এইখানে মূলত বিষয়টা কি? সো এইখানের বিষয়টা আমি জাস্ট হালকা একটু আপনাদের ধারণা দিয়ে যাব
যে এখানের বিষয়টা কি। বাদ বাকি জিনিসগুলা আপনাদের একটু মানে কষ্ট করে একটু ওই জিনিসগুলোকে কি করে নিতে হবে, মানে বুঝে নিতে হবে। আমি একটু এটাকে একটা কপি লিখে দিলাম বাইরে, এটাকে কপি রেখে দিয়ে এটাকে টোটাল সিলেক্ট করলাম, এই সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে দেখেন কিছু বক্স আছে, আমি ডিফল্টভাবে এটা করে নিলাম। এইখানে দেখেন কিছু বক্স আছে, একটা হচ্ছে ড্যাশ, একটা গ্যাপ, একটা ড্যাশ, একটা গ্যাপ, একটা ড্যাশ, একটা গ্যাপ। তো সেই ক্ষেত্রে চলেন দেখি ড্যাশ এবং গ্যাপ এই অপশনগুলো কেমন কাজ করে। ধরুন আমি এইখান থেকে এক এক করে বাড়াবো, ধরেন এক ড্যাশ ভ্যালু এক করে বাড়াইলাম, দেখেন আমাদের এই স্ট্রোকে কিন্তু অন্যরকম একটা ইফেক্ট চলে আসছে, ড্যাশ 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 এক পয়েন্ট করে একটা ইফেক্ট চলে আসছে। আমি যদি এটাকে আর একটু বাড়াই, আর একটু দেখেন অন্যরকম ইফেক্ট আসছে। আমি একটু জুম না করলে হয়তো আপনার এই ইফেক্টগুলো ঠিকঠাক মতো দেখতে অথবা করতে পারবেন না। সো আর একটু যদি বাড়াই, দেখেন এইভাবে স্ট্রোকগুলো আরও ড্যাশ ড্যাশ হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমি বাড়াইতে থাকি, বাড়াইতে মোটামুটি 20 পয়েন্টে রাখলাম। সো এইরকম একটা ইফেক্ট আমাদের আসবে আমাদের স্টকে। সো এইটা একটা বিষয়। আচ্ছা চলেন এই ড্যাশগুলোকে 0 করে দিয়ে আমরা আগে বেসিক ইফেক্টগুলো এখানে ইউজ করে দেখে আসি। ধরেন এই যে পয়েন্টগুলো দেখেন, আমাদের এই পয়েন্টগুলো কিন্তু ঠিকঠাক মতো কার্ভ না, মনে হচ্ছে যে কেমন যেন আমাদের স্টকের সাথে। সেই ক্ষেত্রে যদি আমরা এই যে এইখানে রাউন্ড জয়েন্টটা ক্লিক করি, দেখেন আমাদের এই ফন্টগুলো কিন্তু অটোমেটিক্যালি রাউন্ড জয়েন হয়ে অন্যরকম একটা স্টাইলে চলে আসছে কর্নারগুলো। কিন্তু এটাতেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, একটু যদি খেয়াল করেন যে আমাদের এই যে এই পাশটা কিন্তু রাউন্ড হয়নি। এটার কারণটা কি বলেন তো? এই পাশটা রাউন্ড হয়নি, এই রাউন্ড ক্যাপ মূলত এন্ড পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টকে ক্যাপ করায়, কিন্তু এটা আমাদের এন্ড পয়েন্ট না। এটা কর্নার কি হবে ভাই? জি, এটা কর্নারে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এন্ড পয়েন্ট না, এটা মূলত হচ্ছে আমাদের এই যে এই দুইটা পাতের যে কর্নার, এটা কিন্তু সোজা এখানে এসেছে এবং এটার সাথে মিলিত হয়েছে। সো এই দুইটা মিলিত হয়ে এটা এখানে একটা কর্নার হয়ে গেছে, সেই জন্য আর কি আমাদের এটার রেজাল্টটা আসছে না। আমরা যদি এটাকে এই যে কর্নার এটাতে ক্লিক করে দিই, দেখেন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। এই কর্নারটা দেওয়ার সাথে সাথে আমাদের এইটাও রাউন্ড হয়ে গেল। সো এইটা একটা বিষয়। এইখানটাতে দেখেন এই যে এখানে রাউন্ড হয়েছিল না, সেটা এই ইটাও রাউন্ড হয়ে গেছে। আমি যদি কর্নারটা উঠাই দিই, আচ্ছা এটা নর্মালি দিই, দেখেন আমাদের ইটাও কিন্তু এমনটাই ছিল, যখন আমি কর্নার দিয়েছি আমাদের ইটাও রাউন্ড হয়ে গেছে। সো এইটা খুবই বেসিক একটা অ্যাপ্লাই। তারপরে যদি আমি এই যে এখন ড্যাশ লাইনে ক্লিক করি, এখন আপনারা ড্যাশ লাইনে দেখতে পাবেন যে অন্যরকম একটা ইফেক্ট। যদি এটা ডিফল্ট থাকে, ঠিক আছে, ডিফল্ট থাকে তাহলে আপনারা এই রাউন্ডগুলো দেখতে পাবেন না। আমি এটাকে একটু ডিফল্ট করে দিই, তাহলে আপনারা এই যেমন একটা ইফেক্ট পাবেন মূলত। তারপরে ধরেন এই যে এখানে দেখেন ড্যাশ তো দেওয়ার অপশন আছে যে কতটুকু করে ড্যাশ হবে, এখানে আবার গ্যাপ ভ্যালু সেট করে দেওয়া যাবে। আমরা আসলে কতখানি গ্যাপ ভ্যালু রাখতে চাচ্ছি। আমরা যদি 1 পয়েন্ট রাখতে চাই তাহলে এইরকম একটা ইফেক্ট আসবে আমাদের স্ট্রোকে। আমরা 2 পয়েন্ট রাখতে চাইলে এইরকম এইভাবে যদি আমরা গ্যাপ ভ্যালু বাড়াইতে থাকি কমাইতে থাকি, সেই ক্ষেত্রে আসলে আমাদের এই গ্যাপ ভ্যালু বাড়তে থাকবে কমতে থাকবে, এটা একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা এই গ্যাপ ভ্যালু কমায় বাড়ায় দেখবেন। এই জায়গাতে এইগুলোতে যদি বাড়ান, দেখেন ড্যাশগুলো একটু স্লাইস হয়ে গেছে, স্লাইস হয়ে আরও ড্যাশ অ্যাড করে দিছে। আপনারা চাইলে এই ড্যাশগুলো বাড়াইতে পারবেন। এটা একটা করে দিয়ে দেখবেন যে আসলে কী কাজ করে। মূলত আমি এত গভীরে যাব না, এত গভীরে গেলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। আর হচ্ছে একটা কথা হচ্ছে, মানে বেশি খেয়ে বমি করার চেয়ে অল্প খেয়ে হজম করা ভালো, এটা একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমি খুবই বেসিকের উপর দিয়ে যাব এবং সামনে কিছু কাজের পাশাপাশি আমি স্ট্রোক দেখাবো। আচ্ছা আমি এখানে একটু এটাকে 0 করে দিই। এই যে এইখানটাতে এই স্ট্রোকের যে আশেপাশে এখানে আমরা আরও কিছু ইফেক্ট অ্যাড করতে পারি। এখানে আমাদের নর্মালি দেওয়া আছে নান, আমরা চাইলে এখানে অ্যারো অ্যাড করে দিতে পারি একটা। এই অ্যারো অ্যাড করে দিলাম, এই অ্যারোটা এমন আসছে, এই যে এখানে 100% আছে, আমরা এই অ্যারোটাকে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করে এটাকে হয়তো বা 15% লিঙ্ক করা থাকলে দুটোই একসাথে
15% অথবা 25%, 25% অ্যাড করে দিতে পারি। সেই ক্ষেত্রে আসলে আমাদের স্টকটা যেহেতু ড্যাশ ড্যাশ আছে, সেক্ষেত্রে একটু অন্যরকম লাগছে। আমাদের স্টকটা যদি একটু অন্যরকম মানে সোজা থাকতো, সেক্ষেত্রে হয়তো বা এই ইফেক্টগুলো একটু অন্যরকম থাকতো। সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে চেঞ্জ করে এই পাশেও দিতে পারি, এই পাশেও দিতে পারি। সো এইভাবে আসলে অ্যারো অ্যাড করে দিতে পারি। এবং এই যে এন্ড পয়েন্টও আমরা অ্যারোর, এইগুলো তো সব অ্যারো না, অ্যারোর এন্ড পয়েন্টও আছে। সো এইখানে এই পাশে দেখা গেলো অ্যারোর এন্ড পয়েন্টটাও অ্যাড করে দিলাম স্টকসে। এগুলো আসলে মানে নর্মালি যে ব্যাপারগুলো, সেইগুলো আপনারা চাইলে এগুলো এইখানে দেখেন প্রোফাইল আছে, প্রোফাইলে আপনাদের স্টকসকে মানে স্মুথ করার, কোনাকুনি করার একটা বিষয়, যে শুরু থেকে মোটা যাবে, তারপরে গিয়ে চিকুন হবে, তারপরে চিকুন যাবে, তারপরে গিয়ে মোটা হবে। হ্যাঁ হ্যাঁ একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে ফুল ফাইলটা সিলেক্ট করলেন, ঠিক আছে? হুম। এইটাকে আমি আগে সিলেক্ট করে নিয়ে তারপরে ওই প্রোফাইলে অ্যাড করতে পারবো না? আমার পাথটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে আসলে এই প্রোফাইলে যদি আমি করি সেটা কাজ করবে না। আগে থেকে মানে আগে থেকে আমি চাচ্ছিলাম হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগে থেকে সিলেক্ট করে নিয়ে মানে এই সেম মানে এই রেশিও অনুযায়ী আমি আর্ট করব, এটাই তো? জি ভাই, আমি হ্যাঁ, এটাই এটা এটা তো করা যাবে, তবে এটা করতে গেলে ব্রাশ টুল অথবা লাইন টুল যদি আমরা নিই। মানে আমি কালকে পারতেছিলাম না, চেষ্টা করছিলাম তো যে আচ্ছা, তুলে ওই এই যে আমি লাইন মাথা। টুলটা নিলাম, এইখানে আমার 20% স্টক দেওয়া আছে। এই যে এইখানে যে প্রোফাইল যেটা বেসিক দেওয়া আছে, সো এটা তো প্রোফাইল না, এই যে এটা সম্ভবত প্রোফাইল। আচ্ছা, এটা প্রোফাইল আছে, আমি এটা নিলাম, এটা নিয়ে আচ্ছা এটা সম্ভবত এইখানটাতেই কাজ করছে, কিন্তু ওইরকম ভাবে বোঝা যাচ্ছে না, 1 পয়েন্ট হয়ে গেছে। আমি না ভাই, এটা চেঞ্জ হয়ে গেছে, ইউনিফর্ম চলে আসছে আবার। আচ্ছা, আগে ইউনিফর্ম হয়ে গেছে তাই না? ও তারপরে হ্যাঁ, এটা একে তারপরেও চেঞ্জ করতে হয়। এটা শুরু থেকে করা যায় কিনা আমি ট্রাই করি নাই কখনো শুরু থেকে। এই যে এখন তো এটা দেওয়া আছে, আমি একটু কি করে দেখি। আবার ইউনিফর্ম হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে আবার শুরু থেকে শুরু করবে। ইলাস্ট্রেটর এখন এই অপশনটা অ্যাড করে নাই। আচ্ছা, আপাতত যেইগুলো আছে এগুলাই শিখি, তারপরে আস্তে আস্তে যেগুলো আসে নাই হয়তো বা আপডেটে চলে আসবে। ওগুলো আসলে যখন আসবে তখন আমরা ওইগুলোর সাথেও আপডেট হয়ে যাবো আস্তে আস্তে। আচ্ছা, এটা হচ্ছে মূলত বিষয়। এটা এখানে একটা ঘিঞ্জি একটা পরিবেশ হয়ে গেছে, এখানে আমার ইফেক্টগুলো ঠিকঠাক মতো কাজে লাগছে না। আমি এটাকে একটু প্রোফাইলগুলোকে করে দিলাম, এইগুলোকেও এই ড্যাশ লাইনগুলোকেও অফ করে দিব, অ্যারোগুলোকেও নান করে দিলাম। এখানে শুধু অ্যারোই নাই, এখানে আরও অনেক কিছু আছে, যেমন এই যে হাত, আমরা চাইলে হাতও অ্যাড করে দিতে পারি আমাদের স্ট্রোকসের শেষের দিকে। এই হাতগুলো খুব বড় বড় আসতেছে, লিঙ্ক করা আছে। আমি হাতগুলোকে একটু 10 পয়েন্টে নিয়ে আসবো। 10 পয়েন্টে নিয়ে আসলে এই যে আমাদের স্ট্রোকসের শেষের দিকে এই হাতগুলো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আর কি মূলত এখানে আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি কোথায় দিব। আর এইখানে আমি একটু যদি দেখি যে এখানে আসলে অনেক জায়গায় আসলে আমরা চাচ্ছি না যে আমাদের হাত ইউজ করা দরকার, সেই ক্ষেত্রে আসলে আমরা এখান থেকে চাইলে এটাকে এইখানে কিছু কিছু জায়গায় আমরা একটু চেঞ্জ করতে পারি। যেমন জি ধরলাম, দিয়ে এই যে এই হাতটা আমরা নান করে দিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের অনেক এই হাতগুলো হয়তো বা আরও একটু মানে দেখতে ভালো লাগবে, যে এইটা শেষে আছে, এটা শুরুতে আছে, এটা শেষে আছে, সেটা মানে যে জায়গায় আসলে দরকার, মূলত যে জায়গায় দরকার নেই সেই জায়গায় মূলত আমরা চাইলে এটাকে নান করে দিতে পারি বা এডিট করে অফ করে দিতে পারি, আর যে কর্নারগুলোতে আমাদের দরকার সেইগুলোতে দিতে পারি। সো এইটা হচ্ছে একটা বিষয়। আমি এখন এটাকেও নান করে দিব। এটাকে নান করে দিয়ে নর্মালিতে নিয়ে আসলাম। আচ্ছা, এটা নান করার
করার পরও যাচ্ছে না কেন জানি না। আমি যে এখানে একটা কপি নিয়ে রাখছি, কপি নিয়ে রাখার পরে আমি এটাকে আর একটা কপি করে এখানে নিয়ে আসলাম। সো এই ছিল মোটামুটি স্টক নিয়ে খুবই হালকা ধারণা। এগুলো নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করা যাইতো না যেতাম। এখানে কাস্টমস কোনো অ্যারো অ্যাড করতে পারবো? জি কাস্টমস অ্যারো অ্যাড করতে পারবো? আচ্ছা, এখানে হাফ অ্যারো এইখানে যা যা দেওয়া আছে মোটামুটি এইগুলাই। কাস্টমস অ্যারো অ্যাড করতে পারবেন কি না এটা আমি আসলে কখনো ট্রাই করিনি অ্যাড করার। সেক্ষেত্রে যদি কাস্টমস অ্যারো ট্রাই করার অ্যাড করার কোনো অপশন থাকে, যদি আমি জানি, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদের জানাই দেওয়ার। আমি মূলত এইগুলাই কখনো ইউজ করি না, এটা হচ্ছে সত্যি কথা। খুবই কম সময় আসলে এইসব ইফেক্টগুলো ইউজ করতে হয় না। এই অ্যারোগুলো আমরা নিজেরাই বানায় নিতে পারি। সেক্ষেত্রে আসলে এই অ্যারোগুলো ইউজ করার কোনো আমাদের প্রয়োজন হয় না। আমরা জাস্ট একটা অ্যারো বানাই এখানেই অ্যাড করে দিতে পারি নিজেরাই। সেক্ষেত্রে এই রেডিমেড অ্যারোগুলো জাস্ট আপনাদের একটা অপশন দেখায় রাখার জন্য আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন। কিন্তু আপনারা যখন আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন তখন আসলে ওইগুলোর কথা ভুলে যাবেন। আপনারা নিজেরাই ওর চেয়ে ভালো জিনিস বানাইতে পারবেন। এটা একটা বিষয়, বানায় এখানে ইউজ করতে পারবেন। কাস্টম অ্যারো যেভাবে আর কি আমরা নর্মালি কাস্টমভাবেই মানে অ্যাড করি ওইভাবে আর কি। তাছাড়া অন্য কোনোভাবে কাস্টম অ্যারো ডাউনলোড করে অ্যাড করা যায় কিনা, কিংবা নিজে বানিয়েও অ্যাড করা যায় কিনা, যায় হয়তো বা, আবার নাও যাইতে পারে। কিন্তু আমি আসলে এখনও এগুলো ইউজ করিনি, ওগুলো নিয়ে কাজ করিনি, সেজন্য আসলে বলতে পারছি না। আচ্ছা, ধরেন এটা ছিল মোটামুটি আমাদের স্টক নিয়ে একটা নর্মালি বর্ণনা। সো আপনারা চাইলে এখানে একটু এক্সপেরিমেন্ট করবেন। এক্সপেরিমেন্ট করে দেখবেন যে এখানে আসলে আরও কী বের করতে পারেন এই স্টকসের এই প্যানেল থেকে। স্টকসের এইখান থেকে আমি যদি আর একটু দেখাই, ধরেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাতে একটা কালার দিয়ে দিই, স্টক কালার যেহেতু, এই শেড অফ অরেঞ্জ আমি দিয়ে দিলাম। এই অরেঞ্জটা দেওয়ার পরে এখানে 20 পয়েন্ট দেওয়া আছে। সো এখন আমি একটু স্টকসের যে ইফেক্টটা, সেই ইফেক্টটাতে যাই। ধরেন এইখানটাতে আমি একটু এইটার ড্যাশগুলোকে বাড়াইলাম। বাড়ানোর পরে দেখেন এই যে এই পাশগুলো একটু খেয়াল করবেন যে এখানে ডিসিপ্লিন মতো আসছে না। তার কারণ হচ্ছে আমরা এই যে এই বক্সটাকে ক্লিক করে রাখছি। আমরা যখন এই পাশের বক্সটাকে ক্লিক করব, দেখেন এই পাশগুলো ঠিকঠাক মতো ড্যাশ হয়ে আসবে, ঠিকঠাক মতোই সেমভাবে মানে একেবারে অ্যাকুরেটলি হিসাব করে অ্যাড করে দিবে। তখন আমরা এটাকে একটু রাউন্ড কর্নার এবং এইগুলো একটু করে দিলে দেখেন আর একটু ভালো আসছে। আমরা ধরেন এইখানে একটু বাড়াই দিই, ধরেন আমরা চাইলে এখানে এই যে রাউন্ড কর্নার দিয়ে এইভাবে করে একটা এইরকম একটা আমাদের ডিজাইনের পাশে একটা ইফেক্ট, এরকম একটা ইফেক্ট তৈরি করে ফেলতে পারি। এটা হচ্ছে একটা বিষয়। ধরেন এটা তো আপাতত করলাম। এখন ধরেন আমরা চাচ্ছি যে আমরা এর উপর আরও একটা ইফেক্ট ইউজ করব। সেক্ষেত্রে এর আগে একদিন আমি আপনাদের অ্যাপিয়ারেন্স প্যানেল দেখাইছিলাম, যে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এখান থেকে ধরেন আমি একটা এই যে অ্যাড এ নিউ স্টক নিয়ে নিলাম। অ্যাড এ নিউ স্টক নেওয়ার পরে এখান থেকে ধরেন আমি এটাকে হোয়াইট স্টক দিয়ে দিলাম। সো এই হোয়াইট স্টক দেওয়ার পরে আচ্ছা, অ্যাড এ নিউ স্টক নিলে যেটা হবে, আমাদের ডিফল্ট যে স্টকটা সেটা আর কি এখানে ফেলবে। সেক্ষেত্রে আমরা অ্যাড এ নিউ স্টক নিব না, আমরা এই যে এই স্টকটা এটারই একটা কপি নিয়ে নিব। সো কপি করতে গেলে এই যে এইখানে ডুপ্লিকেট সিলেক্টেড আইটেম, এই প্লাসে ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে। এখন ধরেন আমরা এখানে গিয়ে এখানে একটা হোয়াইট
মানে কালার দিয়ে দিলাম। এখন এই যে এটার স্ট্রোকটা বাড়াই দেবো আমরা। স্ট্রোক সাইজটা 20 থেকে এখানে করে দিলাম ধরেন 40%। 40% করে দিলাম। 40% করে দিলে দেখেন এইখানে কিন্তু আমাদের অন্যরকম একটা ইফেক্ট চলে আসছে। সো তারপরে আমি এখান থেকে আর একটা ডুপ্লিকেট করি। এটা ডুপ্লিকেট করার পরে এখানে ধরেন একটা কালার দিই। কালার দেওয়ার পরে এটার স্ট্রোকটা আমি করে দিলাম 10%। 10% করে দিলে দেখেন এই কাইন্ড অফ ইফেক্ট অথবা ফ্রেমের মতো একটা বানাই ফেলতে পারছি। সো এই ফ্রেমগুলো আসলে খুবই বেসিক। তো আপনারা যদি স্টক নিয়ে আরও মানে কাজ করেন সামনে, আমরা লোগোর সময় হয়তো বা স্টক নিয়ে হয়তো বা আর একটু কিছু জানতে পারবো ভালো। সো সেক্ষেত্রে আপনারা যদি সামনে আরও কাজ করেন, সেক্ষেত্রে স্টক দিয়ে আপনারা এই ফ্রেমগুলো তো ঠিক আছে, এর চেয়ে আরও হাজার গুণ ভালো ফ্রেম, অ্যামেজিং গ্রাফিক্স তৈরি করতে পারবেন। এটা জাস্ট একটা বেসিক বোঝানোর জন্য আপনাদের দেখানো আর কি, যে স্টক অ্যাপ্লাই করে অ্যাপিয়ারেন্স প্যানেল অ্যাপ্লাই করে এমন একটা ফ্রেম বানিয়ে ফেললেন, এটাই আর কি। আচ্ছা, আমি এই ফ্রেমটাকে ডিলিট করে দিব। এখন আমি একটু চেষ্টা করব স্টক নিয়ে আপনাদের আর একটু মানে অ্যাডভান্স লেভেলের যে এইখানে তো আমরা দেখলাম কিভাবে স্টক দিতে পারি, কিভাবে স্টক এখানে ড্যাশ দিয়ে এডিট করতে পারি, এটা তো ঠিক আছে। সো আমরা চলেন দেখি স্টক আর কি করা যায়। আমরা এখন এই যে এটা এই ডকুমেন্টটাতে চলে আসবো। এই ডকুমেন্টটাতে মোটামুটি আপনাদের দিয়ে দিয়েছি এই ডকুমেন্ট। আপনারা এই ডকুমেন্টটা একটু ওপেন করে নেবেন। আচ্ছা, ওপেন করছেন সবাই মোটামুটি? কি ওপেন করা হয়েছে? ভাই ওপেন করা কি জরুরি? হুম। আমার আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, ধরেন এই আর্টটা ধরেন এইখানে, এই যে এইখানে কিন্তু একটা স্টক দেওয়া, এইখানটাতে স্টক দেওয়া, আমরা একটু দেখবো যে এই স্টকগুলোকে আসলে কিভাবে আরও মানে রিয়েলিস্টিক করে তোলা যায়। তো সেই ক্ষেত্রে ধরেন আমি ফার্স্টে এই সবচেয়ে বড় যে 50 পয়েন্টস যে স্টকটা, এটাকে ধরলাম। এটাকে ধরে দেখেন আমি যদি এই যে প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে এইখান থেকে আমি ধরেন একটা প্রোফাইল সিলেক্ট করে দিলাম। এই যে এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমি এটা যখন আমি অ্যাপ্লাই করলাম তখন দেখেন এটা একটা রিয়েলিস্টিক একটা ইফেক্ট নিয়ে আসছে আমাদের স্টকে। আমাদের এই স্টকটা যখন বেসিক ছিল, বেসিকে কিন্তু নর্মালি মনে হচ্ছিল এটা যে আর্ট যে খারাপ হয়েছিল তা না, মনে হচ্ছিল যে আর্ট হয়েছে, কিন্তু যখন আমরা প্রোফাইল থেকে এই ইফেক্টটা অ্যাড করে দিলাম তখন দেখেন একটা মানে রিয়েলিস্টিক একটা ইফেক্ট অটোমেটিক্যালি নিয়ে আসছে। এই ইফেক্টগুলো যদি আমরা পেইন্ট টুল অথবা যে কোনো কিছুতে করতে যাইতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় যাইত। সো এইটা একটা বিষয়। সো আমরা চাইলে যে এই স্টকগুলোতেও এরকম আমাদের ইফেক্টগুলো দিয়ে দিতে পারি। দেখেন এই স্টকগুলোতে যখন দিলাম তখন এই যে এমন একটা ইফেক্ট চলে আসছে। আমরা যদি এইভাবে মানে এই ইউনিফর্মগুলো চেঞ্জ করতে পারি, এটা একটা বিষয়। সো এইভাবে তো নর্মালি আমরা কাস্টম যে জিনিসগুলো আছে এইগুলোকে তো চেঞ্জ করতে পারি, কিন্তু আমাদের এইখানে একটা টুল দেওয়া আছে, সেই টুলটা হচ্ছে উইথ টুল। এই যে উইথ টুল আপনারা শিফট ডাব্লিউ হচ্ছে তার শর্টকাট, আর এইটা ওই যে আপনারা যদি আমার ডিসপ্লের দিকে তাকান সেক্ষেত্রে আপনারা এই টুলটা দেখতে পাবেন যে উইথ টুল। এই উইথ টুলের সাহায্যে আমরা মূলত আমাদের স্টকগুলোকে এডিট করতে পারি। কিভাবে করি চলেন আমরা একটু দেখি যে কিভাবে আসলে উইথ টুল কাজ করে। এই দেখেন না, উইথ টুল যখন আমি আমার পাতের উপর ধরবো তখন ধরেন এই যে পয়েন্টের এইখানে আসলাম, উইথ টুল আমাকে দুইটা বার দিয়ে দিছে, দুই সাইডে। এই যে দুইটা বার আমরা চাইলে এই দুটাকে ধরে এইভাবে বড় করে কন্ট্রোল করে রাখতে পারি। এখন ধরেন আমরা চাচ্ছি যে আমরা এইদিকে কোথাও করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে আসলে
এইদিকে এসেও আমরা টানতে পারি, কিন্তু এই যে এখানে আমাদের একটা উইথ পয়েন্ট আছে, এই উইথ পয়েন্টটা আমাদের এইখানটাতে স্টপ করে রাখছে, এইটুকু আমাদের কার্ভ করতে দিবে না। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা যদি চাই এই উইথ টুলটাকে নিয়ে যাব, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এইখানটাতে ধরে টেনে জাস্ট টেনে এই উইথ পয়েন্টটাকে টেনে ধরে নিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করে দিতে পারি। ধরেন এখন নিয়ে আসলাম, এখন মোটামুটি এখানে আরও বাধা দিচ্ছে না, তার কারণ আমরা ওকেই ধরে নিয়ে আসছি, এখানে এনে ওকে কাস্টমাইজ করছি। সো এইটা একটা ধরেন আমরা চাইলে এই যে এইখানে যে উইথ পয়েন্ট আছে এটাকে উপর সরাই দিয়ে এখানে এভাবে এডিট করতে পারি যদি আমাদের মনে হয়। এটা কিন্তু আমরা স্টক এডিট করছি, আমরা কিন্তু কোনো ফিল অথবা অন্যান্য কিছু এডিট করছি না, এটা আমাদের স্টক। সো আমরা চাইলে এটাকে ধরে এভাবে বাড়াতে পারি, আমরা চাইলে এটাকে ধরে একেবারে কমিয়েও দিতে পারি যদি আমাদের মনে হয়। সো এই উইথ পয়েন্টগুলো আপনাকে একটু খুঁজে বের করতে হবে। নর্মালি যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি এইখান থেকে টেনে নিয়ে গিয়ে এটাকে অ্যাড করতে পারেন, অথবা এই যে এইখানে জাস্ট একটা এইখান থেকে আপনি ধরে টেনে নিয়ে গিয়ে এই উইথ পয়েন্টগুলো আপনারা ইজিলি অ্যাড করে, এটা খুবই মানে বাজে একটা ইফেক্ট দিলাম আমি জাস্ট টেনে জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনারা চাইলে স্টকগুলো এইখান থেকে টেনে এই উইথ পয়েন্টের সাহায্যে এডিট করে দিতে পারেন, এটা একটা বিষয়। সো সেমভাবে আপনি এই স্টকেও করতে পারবেন। দেখেন এই স্টকগুলো যদি আপনি মনে করেন যে এইভাবে বাড়ায় দিবেন, কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন যদি মনে করেন সেই উইথ টুলের সাহায্যে। সেক্ষেত্রে আসলে আপনারা যদি মনে করেন যে দেখেন আমরা যে এইখানে চিকন একটা পয়েন্ট আছে, সেই চিকন একটা পয়েন্টের এই মাথায় গিয়ে আমরা উইথ পয়েন্টটা নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু এইখানটাতে আসলে আমি উইথ পয়েন্টটা আনতে পারতেছি না। কিসের জন্য? আমাদের এই যে উপরের এই স্টকটা ডিস্টার্ব করতেছে। সো সেই ক্ষেত্রে আসলে ডিস্টার্ব করতেছে, সেক্ষেত্রে আসলে আমরা যেটা করতে পারি, উইথ টুল আসলে মানে বোঝে না যে কোন পাথ সিলেক্ট, কোন পাথ ডিসিলেক্ট। উইথ টুল জাস্ট একটা পাথ পাইলে তার উপরে কাজ শুরু করে দেয়। সো এটা একটা বিষয়। বেসিক্যালি উইথ টুল ডাজেন্ট কেয়ার মানে আপনার সিলেক্টেড আছে না আছে, ও জাস্ট পাথ একটা পেলেই ওর মতো কাজ শুরু করে দিবে। সো সেই ক্ষেত্রে আসলে আমরা তো এইটাতে উইথ টুল অ্যাড করবো, সেই ক্ষেত্রে আসলে কীভাবে করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের একটাই বই আছে, সেটা হচ্ছে এটাকে লক করে দেওয়া, Ctrl+2 দিয়ে লক করে দিলাম, অথবা এই যে অবজেক্টে গিয়ে লকে গিয়ে সিলেকশন, এটা এইখান থেকে আপনারা লক করতে পারবেন। সো এখন আমরা যদি উইথ টুলটা নিই, এখন ধরেন এখান থেকে আমরা উইথ টুলটা নিলাম, উইথ টুলটা এখান থেকে নিয়ে জাস্ট এখান থেকে বাড়াইলাম, এখান থেকে যখন বাড়াইলাম তখন দেখেন একেবারে নিচ পর্যন্ত কিন্তু এটার ইফেক্টটা আসছে। সো এইখানে আমরা ধরেন একটু নিউমেরিক্যালি আমাদের এই যে উইথ দেখেন আমরা ধরার সাথে সাথে কিন্তু দেখাচ্ছে যে উইথ পয়েন্ট এবং হাইট পয়েন্ট কতটুকু এখানে কিন্তু দেখাচ্ছে অলরেডি। তো সেক্ষেত্রে আসলে এখানে ধরেন আমি চাচ্ছি কাস্টমাইজভাবে দেওয়ার জন্য, এখানে ধরেন আমি চাচ্ছি একটু নিউমেরিক্যালি, এইখানে চাচ্ছি আমি একটু নিউমেরিক্যালি দেওয়ার জন্য। তখন আমি যেটা করব, জাস্ট এই যে উইথের উপর মাউসটা নিয়ে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ধরেন এখানে একটু যদি লিঙ্ক করে দিই, অথবা আগে লিঙ্ক করলাম না, ধরেন এইখানে আমি দিলাম 7, ধরেন এইখানে আমি নিচেরটাতে দিলাম 5। এখন ধরেন টোটালি ও একটা ক্যালকুলেট করে 12 হইলো, 12টাকে ক্যালকুলেট করে ও এই পাশে একটু কমাই দিয়ে এই পাশে একটু বাড়াই দিয়ে করে দিই। এখন ধরেন আমি যদি ওকে দিই, ওকে দেওয়ার পরে ধরেন এটা আমাদের একটা ইফেক্ট আসলো।
এখন ধরেন আমরা চাইলে এটাকে শিফট এবং অল্ট দিয়ে এটাকে কপি করে নিয়ে আসতে পারি। কপি করে ধরেন এই যে এই পজিশনটাতে আমরা অ্যাড করলাম, এই পজিশনটাতে আমাদের সেম ইফেক্টটাই এখানে অ্যাড করলাম। এইখানে অ্যাড করে এখন এইখানে ধরেন আমরা একটু এডিট করব, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে জাস্ট এটার ভ্যালুটা একটু কমাই দিই, ধরেন 10 দিই, টোটাল যে ভ্যালুটা 10 দিলে ধরেন দেখেন এইখানটাতে একটু কমে গেল। সো সেমভাবে এই উইথ পয়েন্টটাকে শিফট এবং অল্ট দিয়ে আমরা কপি করে নিয়ে আসবো, এইখানটাতেই বসাবো এবং এইখানটাতে জাস্ট ডাবল ক্লিক করে এইখানটার একটু টোটাল ওয়াইড যেটা সেটা একটু কমাই দিব, সেটা কমাই দিলে ও ওর মতো হিসাব করে নিবে। এখানে ধরেন এখানে আমি দিলাম 8। আচ্ছা, এখানে ধরেন 8 দিলাম, 8 দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু অন্যরকম একটা আরও চিকন হয়ে আসছে। তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা আরও নিচে দেবো, সেক্ষেত্রেও দিতে পারি। যে আসলে ধরেন এই পজিশনে দিলাম, ডাবল ক্লিক করলাম, ইন্টারপ্রেস করছি, ভুল করছি, ডাবল ক্লিক করে এখানে ধরেন আমি আমাদের স্টকের ভ্যালু দিয়ে দিলাম 5 দিলে দেখেন এইখানে একটা অন্যরকম একটা ইফেক্ট আসছে। সো এইভাবে মূলত আপনারা চাইলে আপনাদের এই যে হাইট মানে স্টকের যে ইউনিফর্ম যেটাকে বলে, নর্মালি ইউনিফর্ম তো আমরা এখান থেকে ইউজ করি, ঠিক আছে, ইউনিফর্ম তো নর্মালি ঠিক আছে, কিন্তু আমরা চাইলে এই উইথ টুলের মাধ্যমে আমাদের স্ট্রোককে অন্যরকম করে ফেলতে পারি। এটা হচ্ছে একটা বিষয়। আপনারা একটু নিজেরা নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করে দেখেন। আমি একটু পানি খেয়ে নিই। এতক্ষণ যে জিনিসটা মোটামুটি আমি বোঝানোর চেষ্টা, ভাই আপনি কি কথা বলতেছেন? না আমি একটু পানি খাচ্ছিলাম। আচ্ছা, এতক্ষণ ও, মোটামুটি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি আসলে কি বোঝাইতে পারছি মূলত? আর যদি মানে আপনারা কেউ কোথাও যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে একটু বলেন। এগুলা কিন্তু খুবই ইউজফুল, ঠিক আছে। আপনারা এই জিনিসগুলো হয়তো বা খুবই বেসিকভাবে শিখছেন, এই জিনিসগুলো খুবই বেসিকভাবে শিখছেন, সেই জন্য হয়তো বা আপনাদের হয়তো বা হালকা মনে হচ্ছে, অল্প মনে হচ্ছে। এই স্ট্রোকগুলো যে আসলে কত অ্যাডভান্স লেভেলে ইউজ হয় সেটা আসলে আপনারা সামনে যখন অ্যাডভান্সলি কাজ করবেন তখন আর কি বুঝতে পারবেন মূলত যে এই স্ট্রোকগুলো আসলে কত অ্যাডভান্স লেভেল, কত এইভাবে ইউজ হয়। সো আপাতত যে বেসিকগুলো আমি দেখাচ্ছি এইখানে একটু স্টপ হয়ে যাবেন না, এখানে আপনারা একটু নিজেরা আপনাদের আইডিয়াগুলো কি ইউজ করবেন, বিভিন্ন কিছু ইউজ করে আপনারা দেখবেন। আর মূলত আপনাদের যদি এখানে কোনো কোশ্চেন থাকে এই স্ট্রোকের ব্যাপারে, সেক্ষেত্রে আপনারা আমাকে এখনই করার চেষ্টা করবেন, আমি একটু চেষ্টা করব। তো এই স্ট্রোকে আমরা শুরুতে গেছিলাম বেসিকের পরে, তারপরে হচ্ছে মোটামুটি এখান থেকে স্ট্রোকের কিছু ইফেক্ট দেখলাম, এখানে জাস্ট একটা ফ্রেমও বানাইছি আমরা। তারপরে হচ্ছে আমরা এই যে উইথ টুল দিয়ে কীভাবে স্ট্রোকের সাইডগুলোকে এডিট করতে হয়, সো এই জিনিসগুলো আসলে দেখছি। সো এইগুলা মোটামুটি আমরা আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট ইউজ করব, সামনে গিয়ে ইউজ করে আমরা এইগুলাতে ইউজ টু হয়ে যাব। ইউজ টু হলে আমাদের এইগুলা বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা চলেন আমরা পরবর্তী কাজগুলো দেখতে থাকি। পরবর্তী যে কাজগুলো, পরবর্তীতে আমরা এখন আসলে রেকর্ডিং অন আছে? রেকর্ডিং হ্যাঁ অন আছে। আমি একটু এগুলোকে ডিলিট করে দিই। এখন আসলে আমরা একটু খুবই বেসিক, ধরেন আমি এই ফন্টটাকে একটু ঠিক করে নিই, রাউন্ড জয়েন, রাউন্ড কর্নার করে নিই, এখন মোটামুটি ঠিক আছে। সো আমরা এখন এই ফন্টটাতে একটা ইফেক্ট দিব, অবশ্যই সেই ইফেক্টটা অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে দিব। সো অ্যাপিয়ারেন্স প্যানেল আপনাদের যাদের নাই, যাদের এই যে এইরকম ওয়ার্ক স্পেসে নাই, সেক্ষেত্রে আসলে আপনারা অ্যাপিয়ারেন্স প্যানেলটা উইন্ডোতে গিয়ে নিয়ে আসতে পারবেন, নিয়ে আসতে পারবেন। এবং সেম আমি যে ফাইলটা আপনাদের দিয়েছি, এই ফাইলটা আপনারা একটু এই ফন্টগুলো, নিচের ফন্টগুলো এই যে এরকম রাউন্ড কর্নার, রাউন্ড ক্যাপ করিয়ে সিলেক্ট করে নেবেন সব কিছু। আমরা তো এটা কীভাবে করবো এটা তো শুরুতেই দেখেছি।
সো এইগুলো একটু সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করার পরে হচ্ছে আমরা টোটাল আমাদের ইফেক্টগুলো, আমাদের যেই ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই করব সেইগুলো একটু ইফেক্ট দিয়ে দেখব কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, মোটামুটি আমাদের এইখানে স্টক কালার দেওয়া আছে 20। আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে দেখতে পাচ্ছি স্টক ফিল কালার নান, মানে ফিল কালার নাই, এখানে স্টক কালার দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আর একটা ফিল কালার নিয়ে নিব, অথবা আমরা চাইলে এই ফিল কালারটাকে এই প্লাস চিহ্ন দিয়ে কপি করে নিতে পারি। কপিটা করলে হবে কি, যদি আমরা এই ফিল কালার যে অপশনটা এখানে যদি কোনো ইফেক্ট দিয়ে থাকি, সেক্ষেত্রে কপি করলে সেম ইফেক্ট সহ সেম অপাসিটি সহ মানে আমাদের স্টক কালারটা কপি হয়ে যাবে। সো আপাতত ঠিক আছে, আপাতত যেহেতু কোনো ইফেক্ট দিইনি, আপাতত নর্মালটাই কপি করলাম। সো এখন আমি একটু এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। এই যে এই শেড অফ ব্লু, যেটা সি ইকুয়াল 51, এম ইকুয়াল 43, ওয়াই ইকুয়াল 0, কে ইকুয়াল 0। মানে আপনারা যদি এই সেম ডকুমেন্ট ইউজ করেন, আপনারা ওই সেম কালার অপশনটাই পাবেন। এই যে নিচের যে কালার গ্রুপটা আছে তার যে মাঝখানের যে কালারটা, সেটা আসলে মূলত দিছি আমরা। আচ্ছা, এখন আমরা একটু এটার স্টকটা একটু কমাই দিই। এটার স্টকটা কমায় 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পরে দেখেন আমাদের এই যে টেক্সটগুলোতে, মানে আমাদের এই পাতগুলোতে এই যে এমন একটা ইফেক্ট আসছে স্টকে। তো এই ইফেক্টটা এইগুলোতে দেওয়া আমরা একটু আগের একদিন ক্লাসে দেখেছি সেম ইফেক্ট কীভাবে দিতে পারি। আসলে এইখানে কি আসলে শেষ? এভাবে স্টক দিয়েই শেষ করে দিলাম? না, এভাবে স্টক আসলে দেওয়া শেষ না, এটা আসলে জাস্ট শুরু। এখন আমরা এই স্টকে একটা ইফেক্ট দিব। এই স্টকে গতদিনে তো আমরা কোনো ইফেক্ট দিইনি, ইফেক্ট দেওয়া দেখিনি। এই স্টকটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে ইফেক্টে গিয়ে যেটা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশনটা আছে, এই অপশনটা এটা আমার ফেভারিট একটা ইফেক্ট প্যানেল। এখান থেকেই ম্যাক্সিমাম আমি অনেক ইফেক্টগুলো দিয়ে থাকি। এইখানে গিয়ে এই যে এইখানে যে ট্রান্সফর্ম যে অপশনটা আছে, সেই ট্রান্সফর্মটাতে ক্লিক করব। এরকম আমাদের একটা প্যানেল আসবে। এটা একটা বিষয়। এখান থেকে তো ইফেক্টে গিয়ে আরেকবার একটু দেখালে ভালো হতো। হ্যাঁ, আমি আবার বলছি সেটাই। ধরেন এটা ইফেক্টে গিয়ে, আচ্ছা ইফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এইখানে গিয়ে তারপরে এই যে এইখানে দেখেন ট্রান্সফর্ম, শুধু ট্রান্সফর্ম লেখা যে অপশনটা, এখানে কিন্তু আরও অনেক ইফেক্টের অপশন আছে। এই অপশনগুলো আপনারা চাইলে নিজেরা ঘাটাঘাটি করে দেখবেন, দেখে যদি এক্সট্রা কিছু বের করতে পারেন সেটা আলাদা বিষয়। এমনি আপনারা নর্মাল একটা শেপ নিয়েও এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এইখানে ট্রান্সফর্মে ক্লিক করলাম, আমাদের এই একটা প্যানেল চলে আসলো। এইখানে দেখেন স্কেল, তারপরে হরিজন্টাল ভার্টিক্যাল, মুভ হরিজন্টাল ভার্টিক্যাল, রোটেট, এখানে অ্যাঙ্গেল অনুযায়ী রোটেট করতে পারবেন, সেটা ঠিক আছে। এখান থেকে তো ইফেক্ট দিতে পারবেন, কিন্তু এখানে আর একটা অপশন আছে দেখেন, এই যে প্যানেলের একেবারে নিচে এফএক্স যেটা হচ্ছে আমাদের ইফেক্ট প্যানেল, যেটা এই যে উপরে লেখা আছে ইলাস্ট্রেটর ইফেক্টস। সো এইখানে গেলেও আপনারা সেম এই যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অপশনটা পাবেন, এবং এইখানে গেলেও ট্রান্সফর্ম। তো আপনারা যে এখান থেকেই যান কোনো সমস্যা না, কিন্তু একটু খেয়াল রাখবেন যেন এই অবজেক্টটা, মানে আমরা যেটা নিয়ে কাজ করছি, এটা যেন টোটাল সিলেক্ট থাকে, এবং যে স্টকটাতে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব আর সেইটা যেন সিলেক্ট থাকে। যদি এইগুলো সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আমরা রেজাল্ট পাবো না ঠিকঠাক মতো, মানে আমাদের রেজাল্টটা ঠিক মতো আসবে না। আমাদের এই যে অবজেক্টে আমরা ইফেক্টটা দিব সেটা থাকতে হবে, এবং যেই স্ট্রোকটাতে আমরা ইফেক্টটা ফেলবো সেটাতে মূলত আমাদের সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট না থাকলে মূলত আমাদের ইফেক্টগুলো ঠিকঠাক মতো পড়বে না আমাদের অবজেক্টের উপরে। সেই ক্ষেত্রে আমি যদি একটু দেখেন, একটু এই স্কেলটা আমি বাড়াবো কমাবো না, স্কেলটা আপাতত যা আছে তাই থাক। এখন আমি যেটা কমাবো এটার পজিশন আমি যেটা করব, জাস্ট আমি পজিশনটা -2 দিয়ে দিব। এখানে -2 দেওয়ার সাথে সাথে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এইখান থেকে কিন্তু আমার স্টকটা সরে গেছে একটু পাশে, একই সেম অবজেক্টের ভেতরেই আমার স্টকটা সরে গেছে এখান থেকে। এখন এইখান থেকে যদি আমি আর একটু করি, যে -2 দিয়ে দিই, দেখেন -2 দেওয়ার সাথে সাথে
আমার এইটাও পজিশন মতো ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেছে। এখন আমি জাস্ট ওকে করি। আমি চাইলে এখান থেকে অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি, কিন্তু আপাতত অ্যাঙ্গেল আমি চেঞ্জ করবো না, আমার ইফেক্টটা এটাই। ধরেন এখন যদি একটু চেঞ্জ করি, দেখেন আমরা আমাদের টেক্সটে কিন্তু অন্যরকম একটা 3Dর মতো একটা ইফেক্ট চলে আসছে। যদিও মানে লাগতেছে 3Dর মতো, যদিও আমাদের এটা 3D না। সো আমরা তো এখন ইফেক্ট দেওয়া শেষ করিনি, আমরা আবার এটাকে একটু অল সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এইখানটাতে সেমভাবে এই যে এইখানে কিন্তু আমাদের একটা ইফেক্টটা দেওয়া আছে। সো আমরা সেম স্টকটাকে আবার একটা কপি করে নেব, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে, অথবা যারা আগের ভার্সন ইউজ করেন তারা যে আপনাদের পেজ আইকনের মতো একটা ক্লিক থাকবে, যেমন ফটোশপে আমরা লেয়ার কপি করার অপশন দেখেছি, সেমভাবে থাকবে। আপনারা সেমভাবে এইখানে যাদের 20 আছে তাদের প্লাস আইকন, তারা একটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এটা তো দেখা যাবে না, তার কারণ আমাদের সেম লাইন ওয়েট এবং স্টক যা আছে কালার সব সেম, অপাসিটিও সেম। সেই ক্ষেত্রে আসলে আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না। পরিবর্তন কখন দেখতে পাবো? যখন এখানে আমরা কালারটা চেঞ্জ করব, হোয়াইট দিব, তখন দেখেন আমাদের পরিবর্তনটা দেখা যাচ্ছে। সো এখন আমরা এই হোয়াইট ওয়েটটাকে একটু কমাই দিব, ধরেন এটাকে দিলাম 4 পয়েন্ট দেওয়ার পরে দেখেন আমাদের এইখানটাতে একটু অন্যরকম ইফেক্ট আসছে আমাদের টেক্সটের উপরে। সো মানে টেক্সট বলতে এটা তো টেক্সট ফরম্যাট না, এটা লাইন ফরম্যাট, টোটালি মানে পাথ ফরম্যাট। সো সেই ক্ষেত্রে এই ইফেক্টটা যখন আসছে এখন একটু অন্যরকম লাগছে। চলেন আমরা এইটার ইফেক্টটা, এই যে ট্রান্সফর্ম যে ইফেক্ট দিয়েছিলাম এই যে এইটাতে, এই ইফেক্টটাও কিন্তু আমাদের এই যে স্ট্রোকসে এসে এটা কপি হয়ে গেছে। এটা তো সেম ট্রান্সফর্ম ইফেক্ট আছে বিধায় এটা এইখানটাতে এমনভাবে হয়েছে। চলেন আমরা এই ট্রান্সফর্মটাকে আর একটু এডিট করি। সো আর একটু এডিট বলতে খুব বেশি এডিট করব না, এটা আমাদের আগেরটা ছিল -2, এটা দিব -3 শুধু জাস্ট। এটা -3 দিলে একটু রিয়েলিস্টিক একটা লুক আসবে। সো এখন যদি আমি ওকে করি, দেখেন আমাদের এইটা মানে এই ডিজাইনটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। অন্যরকম একটা মানে আগে ছিল নর্মালি যে ফন্ট, এই নর্মালি এমন একটা ফন্ট ছিল, নর্মালি এমন একটা ফন্ট ছিল, কিন্তু আমরা যখন এই ইফেক্টটা দিলাম এইখানে, এটা এই কাইন্ড অফ ইফেক্টে এসে পরিণত হলো। কিন্তু আমাদের পাথটা কিন্তু সেম একই আছে, আমাদের কিন্তু এক্সট্রা কোনো পাথ নিতে হয়নি, এক্সট্রা কিছু নিতে হয়নি। আমাদের পাথটা কিন্তু সেই সেম পাথই আছে, কিন্তু সেম পাথের মধ্যে আমরা শুধু জাস্ট স্ট্রোক দিয়ে এমন একটা ইফেক্ট তৈরি করে ফেলতে পারলাম। এটা একটা বিষয়। সো আমি আসলে যেটা করছি, আপনার স্টক আর অ্যাপিয়ারেন্স প্যানেল একদিনে একটু দেখাচ্ছি কিসের জন্য, এটা নিয়ে আমার একটু ডিটেলস আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমার মানে সেটা সম্ভব হয়ে ওঠে নাই। সেই জন্য স্টক আর হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল এবং আরও কিছু দেখাবো সামনে, এইগুলা একদিনে করে ফেলানোর এই একটাই কারণ যে আমাদের একটু মানে দ্রুত ফাস্ট মুভ করতে হবে। ফাস্ট মুভ করা যদিও আমি কখনো ভালো মনে করি না, যে ফাস্ট মুভ করা, একটু ডিজাইনের ক্ষেত্রে একটু স্লো মুভ করাটাই সবচেয়ে বেটার। এর বিষয়টা একটু মানে মাথার মধ্যে ঢুকায় দেওয়ার জন্য, যেন আপনারা যে কোনো জিনিস আর্ট করতে পারেন। সো আপনাদের আর্টের রেজাল্ট দেখে আসলে আমার নিজেরই খুব ভালো লাগতেছে যে আসলে আপনারা যেমন তুলিকা, রাতুল, নাফি আর অন্যান্য যারা আছে, আপনারা যারা মানে একেবারে নতুন ছিলেন ইলাস্ট্রেটরে, তারা মানে এত ভালো কাজ করতেছেন আর আর্টের আইডিয়াটাও আপনাদের ভালো আছে। সেই ক্ষেত্রে আসলে আমার নিজেরই ভালো লাগতেছে আপনাদের কাজগুলো দেখে। আমি আশা করি আপনারা আপনাদের আর্টের লেভেলটাকে আরও কয়েক ধাপ উপরে নিয়ে যাবেন। আর এবং আস্তে আস্তে পরিস্থিতি মানে যদি সম্ভব হয় ওয়াকুম কিনে নেবেন, ওয়াকুম কিনে নিলে আপনাদের আর্টগুলোকে আপনারা আরও এক লেভেল উপরে নিয়ে যেতে পারবেন। আর এই মাউস দিয়ে আর্ট করাটা একটু সময় সাপেক্ষ, একটু আর যখন আপনি ওয়াকুম দিয়ে করবেন তখন জাস্ট কলমের মতো দাগিয়ে যাবেন, এমন কিছু একটা ওয়াকুমে কলম থাকে, দাগিয়ে যাবেন, সেটা আপনার ইলাস্ট্রেটরে শো করবে। সো এইভাবেও আপনারা আর্ট করতে পারেন। সো এইটা একটা বিষয়। সো আমরা মোটামুটি ইলাস্ট্রেটর আর্টের বেসিকটা অনেকটা বেসিকের সাথে অনেকটাই পরিচিত হয়ে গেছি। এখন আমরা একটু ইলাস্ট্রেটরের স্পেশাল ইফেক্ট যেগুলো নর্মাল মানে বেসিক স্পেশাল ইফেক্টগুলো সেগুলোর সাথে পরিচিত হবে। সো স্টক দিয়ে আমি যতটুকু দেখাইছি তার চেয়ে আরও অনেক বেশি কিছু করা যায়, ফলাফলটা সেমই আসবে।
এটা একটা বিষয়। এটা আসলে আর্টের, যেমন আর্টের যে বিষয়টা, স্কেচের বিষয়টা, এটা এক একজনের এক এক রকম হয়, আর্টের হাতে এক একজনের এক এক রকম হয়, কিন্তু যেইগুলো ইফেক্ট এগুলো মূলত সব কিছু সেমই হয়। আচ্ছা, এখন এই জায়গায় আর একটা একটু সিম্পল ট্রিক্স আপনাদের দিয়ে দিতে চাই, ঠিক আছে? সিম্পল ট্রিক্সটা কি একটু খেয়াল করবেন। এইটা তো ধরেন আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে দিয়ে আমরা আর্ট করলাম। এখন ধরেন এই ইফেক্টটাকে যদি আমি আইড্রপ এটাকে এই যে এইটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে যদি একটু ক্লিক করে নিতে চাই, কিন্তু দেখেন এই ইফেক্টটা কিন্তু আমাদের আসছে না, এটা হোয়াইট স্ট্রোক হয়ে গেছে, সিঙ্গেল স্ট্রোক আসছে আর কি। এই সিঙ্গেল উপরে যে স্ট্রোকটা যদি তারপরটা দিই, দেখেন এই যে তারপরে এই সিঙ্গেল এই জিনিসগুলো আসছে। আচ্ছা, আমরা এই যে এই ইফেক্টটা আসলে কিভাবে আইড্রপার দিয়ে কপি করতে পারি, এই জিনিসটা একটু আপনাদের দেখাই দিব। এটা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু মানে একটু অন্যরকম টিপস। এই সচরাচর এই টিপসগুলো আপনারা খুঁজে পাবেন না। সো এই যে আমাদের সেম এই যে ব্লেন্ডিং অপশনের যে ইফেক্টটা, এটা আমরা আইড্রপার দিয়ে ক্লিক করে আমাদের এই অবজেক্টটাতে নিয়ে আসবো। সেটা কীভাবে? মূলত যখন আমরা আইড্রপার নিব, আইড্রপারের সেটিংটাতে একটু চেঞ্জ করতে হবে আমাদের। আইড্রপারে ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে তখন এই যে আমাদের অ্যাপিয়ারেন্স অপশন আসবে। এটাতে আসলে চেকবক্স অফ করা। যখন আমরা এই অ্যাপিয়ারেন্সের চেকবক্স অন করে দিব, তখন দেখেন তো চেকবক্স অন করে দিয়ে ওকে করে দিয়ে আসবো। তখন আমরা জাস্ট এই অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যখন আমরা এটাতে ক্লিক করব, তখন দেখেন আমাদের ইফেক্ট সহ আমাদের কালার যা যা আছে সব কিছুই কপি হয়ে গেছে এখানে। সো ভাই ওই অ্যাপিয়ারেন্সে টিক দিয়ে ওইটা একটু দেখান। আচ্ছা, তাহলে তো ভালো। এটা এই জাস্ট আইড্রপার টুলটা নিয়ে জাস্ট এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে এখানে এই যে অ্যাপিয়ারেন্স অপশন, কিন্তু এইটার আর একটা ঝামেলা আছে, ঠিক আছে? এটার ঝামেলাটা কি, এটা আমি যদি নর্মালি আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে এখন আমি একটা এই যে এই কালারটা, সরি, এখান থেকে একটা কালার দিলাম নর্মালি। অ্যাপিয়ারেন্সে টিক দিয়ে আছে, আমি এটা নিতে পারতেছি স্টক হিসাবে ইজিলি। আমি এই ইফেক্টটা যে কোনো জায়গায় যে কোনো প্লে করতে পারতেছি, কিংবা যে কোনো মানে অ্যাপ্লাই করতে পারতেছি। কিন্তু সমস্যাটা হইলো কিছু কিছু জায়গায়, আমি একটু আগে একটা সমস্যায় পড়ছিলাম, সেটা যদি আমি একটু মনে করি। আচ্ছা, আপাতত মনে পড়ছে না। কিছু কিছু জায়গায় যে আমাদের হচ্ছে আইড্রপার যদি সিলেক্ট করি, কিছু কিছু জায়গায় আমাদের নর্মালি অ্যাপিয়ারেন্স প্যানেলটা অফ থাকে, মানে অ্যাপিয়ারেন্সের যে ইফেক্টগুলো এগুলা কপি করা, মানে এটা অফ থাকে। সো অফ থাকলে আমাদের নর্মালি কোনো সমস্যা হয় না, কিন্তু এটা অন থাকলে কিছু কিছু জায়গায় আমরা কালারটা নিতে পারি না। আইড্রপার টুল দিয়ে আমাদের কালারগুলো নিতে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে যদি এমন কোনো সমস্যা হয়, জাস্ট আইড্রপার টুল সিলেক্ট করে এন্টার প্রেস করে এসে অ্যাপিয়ারেন্সের এই চেকবক্সটা অফ করে নিলেই হবে। ওকে। আশেপাশে এইগুলো যা আছে এইগুলো আর হাতাবাতা করার দরকার নেই, এইগুলো সম্বন্ধে আরও বিস্তর নলেজ লাগবে। আপাতত আমি জাস্ট এই একটা পয়েন্টই দেখাইলাম। সে যদি মানে ইফেক্ট কপি করতে হয় সেক্ষেত্রে আইড্রপার টুল দিয়ে, সেক্ষেত্রে আইড্রপারে জাস্ট অ্যাপিয়ারেন্সটা অন করে দিলেই ইফেক্ট আইড্রপার টুল দিয়ে নেওয়া যাবে। আর যদি মানে অন্য কোনো জায়গায় যদি কোনো ঝামেলা হয়, জাস্ট এন্টার প্রেস করে অ্যাপিয়ারেন্স প্যানেলে এসে জাস্ট এটাকে একটু চেকবক্সটা উঠাই দিলেই হবে। সো আপাতত আমি এটা রাখলাম চেকবক্স অন। সো এইটা হচ্ছে একটা বিষয়। এইভাবে আপনারা এইরকম মানে এইরকম অ্যাপিয়ারেন্স প্যানেল ইউজ করে এইভাবে এমন একটা ইফেক্ট তৈরি করে ফেলতে পারেন। এটা যে কোনো লোগোতেও আপনারা দিতে পারেন। লোগো যখন ডিজাইন করবেন আপনারা যে কোনো কোম্পানি, সেই লোগোতেও আপনারা যদি মনে করেন যে এমন একটা ইফেক্ট দিবেন, দিতে পারেন। কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে যে ওই ইফেক্টটা দিলে ভালো লাগতেছে কিনা। যদি এই ইফেক্টটা দিয়ে ভালো না লাগে, অবশ্যই সেটা দিবেন না। এটা একটা বিষয়। জি, যদি এই ইফেক্টটা দিয়ে আরেকবার একটু দেখাতেন, তখন আমার নেটের প্রবলেম ছিল, তো আচ্ছা, নেট চলে গেছিল। তাহলে আমরা এই সেম ইফেক্ট নিয়ে আর একটা কাজ করব সামনে, ঠিক আছে? এইটা একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে? এই সেম ইফেক্ট নিয়েই কাজ করব সামনে, এটা একটু খেয়াল করে দেখেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। আমি তাহলে এই যে এই জিনিসগুলো কেটে দিচ্ছি আমাদের এই
এই আর্টগুলা আর্টগুলা কেটে দিচ্ছি। আমরা ধরেন এখন একটু মানে আরেকটা টুলের ইউজ শিখবো, সেটা হচ্ছে যে জয়েন্ট টুল। সরি, জয়েন্ট টুলটা এখনই না, জয়েন্ট টুলটা একটু পরে। জয়েন্ট কমান্ড দিয়ে একটা কাজ করে আসি আগে, এবং কাজের পাশাপাশি যে ইফেক্টটা একটু আগে দিলাম সেই ইফেক্টটা আবার একটু প্র্যাকটিস করব। আচ্ছা, আমরা এই যে এইখানে একটা টুল দেখছিলাম অনেক আগে, একটা টুল দেখছিলাম, সেটা হচ্ছে লাইন টুলের মধ্যে, সেটা হচ্ছে পোলার গ্রিড টুল। আচ্ছা, পোলার গ্রিড টুল দিয়ে আজকে আমরা একটু অ্যামেজিং কিছু একটা বানাই। ধরেন এই সেন্টার থেকে অল্ট প্রেস করে আমি এটাকে একটু সিলেক্ট মানে ঠিকঠাক মতো রাখার চেষ্টা করলাম। ধরেন এটা হইল, কিন্তু ঝামেলা হইল কি, এটা আমি যেটা চাচ্ছি সেটা আসলে আমাকে দেয় নাই এই পোলার গ্রিড টুলটা। সেই ক্ষেত্রে আমি যেটা করব, ডিলিট দিব, সেন্টারে যাব, এই পোলার গ্রিড টুলটা সিলেক্ট করে সেন্টারে গিয়ে অল্ট প্রেস করে জাস্ট একটা ক্লিক করব। অল্ট প্রেস করে জাস্ট একটা ক্লিক করব। আমরা পোলার গ্রিড টুলটা তো দেখেছি কমানো যায়, কিভাবে বাড়ানো যায় বৃত্তের সার্কেল, সেটা মোটামুটি দেখেছি। এই যে এটা এখানে দেখাইছে কতগুলা ডিভাইডার মূলত আমাদের লাগবে, সেন্টারিক ডিভাইডার যেটা আর কি, কাউন্টার সেন্টারিক ডিভাইডার। সো আমি এইখানে একটু দিব হচ্ছে, আমার লাগবে কত, আমি এখানে দিলাম হচ্ছে 20টা লাগবে। আর এইখানে আমার রেডিয়াল যেটা ডিভাইডার সেটা 0, মানে সেটা লাগবে না, মূলত এটা লাগবে না। এটার হাইট ওয়াইট এটা 7 ইঞ্চি দেওয়া আছে, এটা আমার পেজটা সম্ভবত অমনি। সো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু কমায় নিয়ে 6.5 দিয়ে দিলাম। সেমভাবে এটাকেও 6.5 ইঞ্চি আর কি, 5 ইঞ্চি। আপনারা পিক্সেল অথবা পয়েন্ট যে কোনোভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা যেভাবে আপনাদের সুবিধা হয়। সো দিয়ে এটাকে জাস্ট ওকে করলাম। ওকে করলে আমার এমন একটা ইফেক্ট আসছে, কিন্তু এমন ইফেক্ট আসার কারণটা কি একটু বলতে পারবেন কেউ? এইটা আমার সার্কেলও সব ঠিকঠাক আছে, না না ডিভাইডারও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার এই স্ট্রোকের সাইজটা একটু বড়, স্ট্রোকের সাইজটা 20 দেওয়া আছে। সেই ক্ষেত্রে আসলে আমি এইখানে আমার স্ট্রোকের সাইজটা 15 দিয়ে দিব। আপাতত 1 রাখি, পরে দিচ্ছি আমার স্ট্রোকের সাইজটা, আপাতত 1 রাখি। আমরা এখন একটু দেখবো যে এটা দেখেন আমার মোটামুটি 20টার মতো একটা সার্কেল বানাই দিয়েছে, 20টার মতো সার্কেল বানাই দিয়েছে। আমরা এখন টোটাল এটাকে ক্লিক করব, ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। দেখেন ডিরেক্ট সিলেকশন কিন্তু দেখাচ্ছে যে কোথায় কোথায় এই পাথগুলো জয়েন হয়েছে, এইখানটাতে এসে জয়েন হয়েছে, এইখানটাতে এসে জয়েন হয়েছে, এইখানটাতে এসে জয়েন হয়েছে। অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। টুল সিলেক্ট করে আমরা এর যে উপরের পার্টটা, উপরের একেবারে উপরের যে পার্টটা, এটাকে একেবারে মাঝামাঝি পজিশনে গিয়ে একেবারে নিচে যেন না চলে আসি, এই জয়েন হওয়ার আগ পর্যন্ত গিয়ে এইভাবে সিলেক্ট করে ফেলবো। নিচের পার্টটা আমরা সিলেক্ট করব না, নিচের পার্টটা সিলেক্ট করব না এই জন্য যে নিচের পার্টটা যেখানে আমরা রাখতে চাই সেখানেই থাকবে। এখন হয়ে গেছে আমাদের, এখন জাস্ট এটাকে কাট করব। কাট বলতে এডিটে গিয়ে এই যে কাট কমেন্ট অথবা Ctrl+X কাট করে ফেলবো। কাট করার পরে দেখেন এটা কিন্তু নাই হয়ে গেছে আমাদের এখান থেকে, ঠিক আছে। এখন উপর থেকে আমরা এই যে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাথগুলো সিলেক্ট করে আমরা কাট করে ফেলছি, এটা নাই হয়ে গেছে। এখন আমি আবার এটা Ctrl+A, আরেকবার দেখেন, জি আরেকবার একটু দেখেন। তাহলে আমি Ctrl+Z দিচ্ছি, Ctrl+Z দিই, আবার Ctrl+Z দিই। আমি জাস্ট এইখানটাতে এই যে এমন একটা একেবারে শুরু থেকে দেখাবো না, এইগুলো ঠিকঠাক আছে? না না ভাইয়া, শুরু থেকে না, ওই যে আপনি ডিরেক্ট সিলেকশন টুল থেকে। আচ্ছা, এই যে এইখানে আমি এক নিয়ে নিলাম লাইন ওয়েট, এইটাকে টোটাল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল যখন সিলেক্ট করব তখন আমাকেও দেখাবে মূলত। ডিরেক্ট সিলেকশন টুল যখন সিলেক্ট করব তখন ও আমাকে দেখাচ্ছে যে কোথায় কোথায় আমাদের এই পার্টগুলো জয়েন্ট আছে। তো
তো সো সেই ক্ষেত্রে যেই পার্টগুলো জয়েন্ট আছে আমরা চাচ্ছি যে এই উপরের পার্টটাকে কাট করে আলাদা করে ফেলবো এই নিচের পার্টটা থেকে। সো আমি এইখানে একেবারে উপর থেকে সিলেক্ট করবো যেন আমার এই উপরের এই অংশগুলো বাদ না যায়। সেই ক্ষেত্রে এইখান থেকে আমি জাস্ট মাউসটাকে ক্লিক করে ড্র্যাগ করা শুরু করে এই যে এই পজিশন আমার যে মাঝের যে জয়েন্টটা আছে এটাতে কিন্তু আমি সিলেক্ট করব না, আমি জাস্ট এই পজিশন যেটা আছে এইটাতে সিলেক্ট করব, করে জাস্ট এইখানে ছেড়ে দিব। দেখেন আমার এইটুকু সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন মেহেদি হাসান? সুলতান ভাই এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু ডিস্টার্ব হ্যাঁ করছি। শিওর। সুলতান ভাই আজকে কত নম্বর ক্লাস চলতেছে? আজকে হচ্ছে 31 মানে 31তম ক্লাস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা একটু কন্টিনিউ করি আবার। এই ধরেন এটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে এখন আমরা যেটা করব, উপরে এডিটে যাব, এডিটে গিয়ে কাট কমান্ড, কাট অথবা আমরা যদি ভেরি বেসিক কিবোর্ড শর্টকাট যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড অথবা অন্যান্য যেসব জায়গায় ইউজ করেছি সেই সব জায়গায় যেটা কন্ট্রোল এক্স মানে কাটের যে শর্টকাট, কন্ট্রোল এক্স প্রেস করার সাথে সাথে আমাদের এই যে নিচের পাতগুলোর সাথে সাথে উপরের পাতগুলো মানে আলাদা হয়ে যাবে এবং এটা কাট হয়ে আমাদের সেভ হয়ে আসে। আমরা এখন এটাকে পেস্ট করতে পারবো। সো কপি হয়ে আছে একটা। সো সেই ক্ষেত্রে আমরা এখন এটাকে এইখানেই পেস্ট করে দিব কন্ট্রোল এফ দিয়ে, মানে পেস্ট ইন ফন্ট যেটা যেখান থেকে আমরা করেছি সেখানেই এটাকে পেস্ট করবে। সো এইটা একটা বিষয়, একটু এখন একটু মনোযোগ দিবেন। ধরেন এটা কিন্তু টোটালি আলাদা হয়ে গেছে উপর থেকে, এবং উপরেরটা এবং নিচেরটা আলাদা হয়ে গেছে। এখন একটু কি করি একটু খেয়াল করবেন আপনারা। এখন দেখেন আমি জাস্ট এই পাতটাকে ধরে এটাকে শিপ চেপে সোজাসুজি রাখার জন্য জাস্ট এইখানটাতে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন কি করছি আমি মূলত? জি ভাই বুঝতে পারছি। আরেকটু যদি আমি আরেকটু মানে আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য যদি একটু দেখাই যে আমাদের আসলে টার্গেটটা কি, মূলত আমরা কি টার্গেট অ্যাচিভ করার জন্য মূলত আগাচ্ছি। আমরা মূলত আমরা এই যে এই জিনিসটা এটা কয়েল বলতে পারেন, কয়েলের মতো কিংবা এমন একটা ইফেক্ট, এই ইফেক্টটা তৈরি করার জন্য আমরা আগাচ্ছি। সো চলেন আমরা সামনে জাস্ট কাজটা করতেছি, এটা করতে করতে গিয়ে আমরা এই ইফেক্টে এসে মানে ফাইনাল হবে আমাদের এই ইফেক্টটা। আচ্ছা চলেন তাহলে। ভাই কালার দেখা জিলাপি মনে হয়। আচ্ছা যাই হোক, জিলাপি ধরে নেন, এটা জিলাপি তো এরকম প্যাচই থাকে, মানে আমরা সেম এইরকম একটা বানাবো, এরকম একটা মানে রেজাল্ট আসবে আমাদের এরকম একটা অথবা এর কাছাকাছি। সো এটা টোটালি আমাদের টার্গেট। সো সেই টার্গেটের ক্ষেত্রেই আমরা আগাচ্ছি। আচ্ছা সেই ক্ষেত্রে জাস্ট আমরা মানে এটাকে পেস্ট করে এই জাস্ট এই পাতটা থেকে এই পাতটাতে নিয়ে আসলাম। এখন কি হইলো আমাদের ধরেন এই যে কয়েলের যে ইফেক্টটা সেম অমন একটা ইফেক্টের মতো চলে আসলো এইখানে। দেখেন এই যে এইগুলো আলাদা হয়ে গেছে এইগুলো। এখন আমরা যেটা করব, এখন জাস্ট কন্ট্রোল এ সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, অথবা আমরা এই সিলেকশন টুল দিয়ে সবগুলোকে এইভাবে সিলেক্ট করে নিব, তাহলেই হবে। তারপরে যেটা করব জে কন্ট্রোল জে অথবা অবজেক্ট পাথ জয়েন, এটা জাস্ট এইটাতে ক্লিক করব, কন্ট্রোল জে অথবা অবজেক্ট পাথ জয়েন করার সাথে সাথে দেখেন আমাদের এটা কিন্তু জয়েন হয়ে গেছে, এটা একটা পাথ আবার হয়ে গেছে। আমরা এটাকে নাড়াতে চালাতে পারছি। এই যে দেখেন এইখানে এই জায়গাগুলোতেও কিন্তু সেম ভাবে জয়েন হয়ে গেছে। সো এইটা একটা খুবই সিম্পল বেসিক বিষয়। বেসিক মানে জয়েন কমান্ড তো আমরা আগেই দেখেছি। আচ্ছা জয়েন্ট কমান্ড তো আমরা আগেই দেখেছি। সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা জয়েন করে ফেললাম। এখন দেখেন এই যে আমাদের এই জায়গাটা কিন্তু একটু মানে অ্যাড হয়ে গেছে, মানে এক হয়ে গেছে। আমরা এখন এই জায়গাটাকে বাদ দিয়ে দেবো। যে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই জায়গাটাতে সিলেক্ট করব, এবার মার্কি করে ব্যাক স্পেস দিয়ে দিলেই এটা আলাদা হয়ে যাবে। ধরেন আমাদের এটা আলাদা হয়ে গেল। এখন আমরা যেটা করব, ধরেন আমরা এখান থেকে একটাকে ডিলিট করে দিতে পারি,
যেটা ধরেন আমাদের টার্গেটের আমরা রাখছি কোনটা, এইটা রাখছি। তো চলেন আমরা এইটাকে রেখে এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করে দিলাম আমরা। এখন ধরেন আমাদের এই সেম কয়েলের মতো একটা, কিংবা জিলাপির মতোই বলেন, যাই বলেন, একটা হয়ে গেছে। এখন এইটাকে আমরা একটু স্ট্রোক দিব। স্ট্রোক ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে আমি 20 পয়েন্ট বাড়াই দিব। আচ্ছা, 20 পয়েন্ট। সুলতান ভাই, হ্যাঁ। ভিতরেটা আমরা বললাম কিভাবে একটু দেখান। ভিতরে যে জয়েন্ট হচ্ছে, হ্যাঁ। জয়েন্টটা আমরা আমি একটু আন্ডু করে নিচ্ছি আবার। এই যে ধরেন এই যে জয়েন হয়েছে, জয়েন করা তো বুঝছেন কিভাবে জয়েন করছি। join করছি। আচ্ছা, এই যে আলাদা যেটা করছি, এই ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়েছি, ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে জাস্ট এইটুকুকে সিলেক্ট করছি। এইটুকুকে সিলেক্ট করার পর জাস্ট ব্যাক স্পেস অথবা ডিলেট অথবা ব্যাক স্পেস যে কোনো একটা দিছি, সেটা দিলেই আমাদের এইটুকু চলে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল অবশ্যই, সিলেকশন টুল দিলে কিন্তু পুরোটা চলে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল দিলে আমাদের এই জাস্ট যে পাথটুকু সিলেক্ট করবো সেই পাথটুকু চলে যাবে, এই আর কি। আচ্ছা, কন্ট্রোল শিফট জি ঠিক আছে। জেড দিয়ে আমি আবার রিডু করে নিচ্ছি, অথবা আমি আবার একটু দেখে নিই। এটা রাখছে, এটা বাদ দিচ্ছে, তাহলে আমিও এটা রাখবো, এটা ডিলিট করে দিব। হ্যাঁ, এটা এই ইফেক্টে এসে আমরা পৌঁছাইছি। সো এটা মোটামুটি একটা কয়েলের মতো একটা লাগছে। আমরা এটাকে দেখি কি বানাইতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা এটার স্টকটা 20 দিয়ে দিলাম। 20 দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 20টা আসলে খুবই অতিরিক্ত স্টক হয়ে গেছে। সরি, গলাটা একটু বসে গেছে। আমি আপনাদের ক্লাসের মাঝে একটু চা খাচ্ছি। আপনাদের যদি কারো বিরক্ত লাগে তাইলে বলবেন, আমি চা খাওয়াটা বাদ দিয়ে দিব। আসলে কথা বলতে বলতে আসলে একটু প্রবলেমই হয়, গলাটা শুকায় যায়। আচ্ছা, আমি একটু স্টকটা একটু কমাই দেখি কতটুকু স্টক হলে ভালো হয়। যে 18 যেটা আছে, 18তে আমার মনে হয় একটু ভালো হয়েছে। 18 আর একটু যদি কমাই 17, হ্যাঁ 17টা মোটামুটি চলে। ধরেন এটা হচ্ছে আমাদের টোটালি ইফেক্ট। এখন দেখেন এই ইফেক্টগুলো আর এই যে এই কর্নারগুলো কিন্তু ঠিকঠাক মতো আমাদের মন মতো নাই, এইগুলা কিন্তু আলাদা। তো সেই ক্ষেত্রে আমরা স্টকে যাব, স্টকে গিয়ে এটাকে রাউন্ড জয়েন দিলেই মোটামুটি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন মোটামুটি আমাদের ঠিক আছে। এখন যেটা করব, আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে যাব। এখন আমাদের মোটামুটি এদিকের কাজ শেষ। আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে গিয়ে একটু ফিল আর স্টক নিয়ে একটু নাড়াচাড়া করে দেখব কি হয়। ধরেন আমি এই স্টকটাই একটা কপি করে নিলাম। এই স্টকটা কপি করতে পারি, অথবা এইখানে নতুন স্টকও নিতে পারি। আমি বেসিক্যালি কপি করে নিব এই জন্য যে আমাদের সামনে যে ইফেক্টগুলো আছে, ইফেক্টগুলো যেন সাথে সাথে কপি হয়। আপাতত এটাই কোনো ইফেক্ট নাই। সো সেক্ষেত্রে ধরেন আমি এইখানে এই যে এই অরেঞ্জটা ইউজ করলাম, অরেঞ্জ কালারটা এইখানটাতে ইউজ করলাম। এটা কেন বোঝা যাবে না এই নতুন যে স্টকটা নিয়েছি সেইটাতে। সো আমি একটু যদি এটার ভ্যালু লাইন ওয়েট মানে স্টক ভ্যালুটা যদি একটু কমায় 10 অথবা 9 করে দিই। আচ্ছা, যেহেতু 17 তাহলে 8 করে দিলাম। সো 8 করে দিই, তখন আপনারা দেখতে পাবেন যে আসলে আমাদের ইফেক্টটা আসলে কী পড়ছে, একটু অন্যরকম লাগতেছে। এখানে আমরা একটু ট্রান্সফর্ম ইফেক্টটা দিব। এই যে রেস্টোর অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে এই যে ট্রান্সফর্ম যে ইফেক্টটা, এটা দিব। এটা কতটুকু দিব, আমি অবশ্যই মাইনাসটা দিলে একটু ভালো হয়। আপনারা প্লাস চাইলে প্লাস দিতে পারেন। এখানে ইঞ্চি দেখাচ্ছে, কিসের জন্য ইঞ্চি দেখাচ্ছে? আমার পেজবোর্ড সাইজটা ইঞ্চিতে নেওয়া, এই জন্যে ইঞ্চিতে দেখাচ্ছে। আমি এখন যেটা করব, ধরেন -0.5 বলে দিচ্ছি। এখানে আপনারা প্রিভিউ দেখতে পারবেন আপনাদের কি ইফেক্ট মূলত যাচ্ছে। সো আমি মূলত এখানে যেটা করব সেটা হচ্ছে আমি আমার মতো করে এখানে এই যে ট্রান্সফর্মের ভ্যালুটা দিব। ধরেন আমি এখানে -0.04 অথবা 5 এমন কিছু একটা, ধরেন 4ই দিলাম। 4ই দিলাম, এটা একটা ইফেক্ট আছে। তারপরে আমি এইখানেও সেমভাবে
আচ্ছা, আমি প্রিভিউটা দেখতে পাচ্ছি না, তার কারণ আমার স্টকটা তো সিলেক্টই আছে। আমি একটু জুম করে নিই, তাহলে আমার প্রিভিউটা দেখতে সুবিধা হবে, যে আমার ইফেক্টটা আমার উপরে পড়ছে, মানে আমার ফাইলের উপরে পড়তেছে কিনা। আচ্ছা, আমি এখন এইখানে বাড়ায় নিলাম। এখন একটু যদি আমি আচ্ছা, ইফেক্টটা পড়তেছে না, এটার আর একটা কারণ হচ্ছে আমি এটা সিলেক্ট করে নিই নাই, এই জন্য ইফেক্টটা পড়তেছে না। আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে, এটা সেই জন্য আমার ইফেক্টটা আমি দেখতে পাচ্ছিলাম না। যে এখন যদি আমি ইফেক্টটা দিই, এখন আমি এখান থেকে আমার ইফেক্টটা দিতে পারবো। স্টাইলাইজ তো ড্রপ শ্যাডো তো দিব না, আমরা ট্রান্সফর্ম ইফেক্টটা দিব। সো ট্রান্সফর্ম দিতে গেলে আমরা এখানে প্রিভিউতে গেলাম, প্রিভিউতে গিয়ে যদি আমি একটু মাইনাস করে দেখি, দেখেন অনেকখানি চলে যায়। এতটুকু আসলে আমার এত বেশি আমাদের আসলে দরকার নেই। তো সেই ক্ষেত্রে 0.05 যেটা আছে সেটা দিলাম। এটা মোটামুটি একটা ইফেক্ট আসছে, কিন্তু এটাও খুব বেশি মনে হচ্ছে। সেক্ষেত্রে আমি 0.02 দেব। 2 মোটামুটি ঠিক আছে। এইখানেও সেমভাবে এই সেম ইফেক্টটাই আমরা দিব। এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই ইফেক্টটা মোটামুটি ঠিক আছে, এই ইফেক্টটা আমরা ইউজ করতে পারি। ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এইখানে একটু রিয়েলিস্টিক লুক আসছে, মানে একটু অন্যরকম মনে হচ্ছে। এখন যদি আমি একটু জুম করি, জুম করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই স্ট্রোকটা সরে গেছে। সেম ইফেক্টে আর কি, আমরা ধরেন মানে ওই টেক্সটে যেমন ইফেক্টটা দিলাম না, সেম ইফেক্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাই আর একটা কপি করে নিব এবং এটার কালারটা একটু চেঞ্জ করে এই যে একটু লাইট অরেঞ্জ দিয়ে দিব, একটু লাইট অরেঞ্জ। এখন তো এটা দেখা যাবে না, আমি যদি এটার স্টক ভ্যালুটা একটু কমাই দিই, 4 অথবা 3 দিয়ে দিই। আচ্ছা, এটার ইফেক্টটা পড়ে না, আমার এটা সিলেক্ট ছিল না। অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট না করলে কিন্তু আমাদের এই ইসের উপরে এই ইফেক্টগুলো পড়বে না। এখন আমি এটার এই যে এই শেড অফ অরেঞ্জ দিয়ে এটার স্ট্রোকটা একটু কমাই দিই, 4 দিয়ে দিলাম। হ্যাঁ, 4 ঠিক আছে মোটামুটি। এখন দেখেন আমি যখন এই স্ট্রোকটা কপি করলাম, এটার সাথে সাথে এইটার যে আচ্ছা, এটা তো আমি কপি করিনি, আমি নতুন স্টক নিছি, এই জন্যে আমার এইটা আসলে মানে সেমভাবে আসেনি। এখান থেকেও আমরা আমাদের ইফেক্টটা দিতে পারি, ওইখানে যেমন দিয়ে দিতে পারি, কিন্তু এটা থেকে যদি কপি করতাম সেক্ষেত্রে আমি ট্রান্সফর্মে গিয়েই আমাদের ধরেন এটা তো আমরা যেভাবে ইফেক্ট দিলাম এভাবে তো দিতেই পারি। কিন্তু আর একটা বিষয় যে এটা থেকে কপি করার সুবিধাটা যে আপনার কি, সেটা একটু যদি বোঝাইতে চাই আমি আবার একটু এটার অরেঞ্জ কালারটা চেঞ্জ করে দিব এবং লাইন ওয়েট ভ্যালুটা দিব হচ্ছে 4। এখন দেখেন এটা যখন আমি কপি করছি, এই যে এইটা থেকে এটা কপি করছি, এটার সাথে যে এই ট্রান্সফর্ম যে ইফেক্টটাও কিন্তু আমার কপি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এই ট্রান্সফর্ম ইফেক্টে গিয়ে আমি এটাকে এডিট করা শুরু করে দিতে পারি। ইফেক্টে গিয়ে এইখানে ধরেন এই যে এইখানটা 2কে আমি 3 বানাই দিলাম এবং এইখানেও 2কে আমি 3 বানাই দিলাম, এটাই ইফেক্ট শেষ মোটামুটি। সো এটা একটা অন্যরকম একটা ইফেক্ট নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন আমাদের এটা কিন্তু একটা অন্যরকম একটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটা লেয়ার প্যানেলে যাই, লেয়ার প্যানেলে গিয়ে এটাকে একটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, স্টক কালার নান করে দিলাম, ফিল কালারটা এই যে দ্বিতীয় সেটা ব্ল্যাক যেটা সেটা দিলাম, এটা দিয়ে এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। দেখেন আমাদের এই যে টার্গেট যেটা ছিল এটার মতোই কিন্তু আমাদের এই যে রেজাল্ট একটা চলে আসছে। আপনাদের জিলাপি কিন্তু রেডি। আপনাদের জিলাপি আপনারা নিজেরাই বানাতে পারবেন, বানিয়ে নিজেরাই খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। জিলাপিটা একটু চিকন হয়ে গেছে, একটু মোটা হইলে ভালো খাইতে ভালো লাগে। হ্যাঁ, মোটা করা যাবে। সেক্ষেত্রে ওই যে আমরা যখন প্রথমে বৃত্ত নিব ওইখানে একটু মানে বড় বৃত্ত নিব এবং
ওইভাবে করলে আমি শুধু মজা করছি। ভাই জিলাপি তো ভাই 2.5 পিস হয়, এটা তো পিসের শেষ নাই ভাই। আমরা তো ডিজাইনার, আমরা একটু স্পেশাল করে বানাইলাম এটা, ঠিক আছে না? ভাই এটা এক ধরনের যে খাজা হয় না, ডাল দেওয়া করে, এটা হচ্ছে জুরি ভাজা। কটমটি আর কি, ঝুরি ভাজা ভাই। তো এইভাবে আসলে আপনারা আপনাদের ডিজাইনও করে ফেলতে পারেন। অবশ্যই করবেন, আপনারা করে অবশ্যই হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন, সেটা একটা বিষয়। সো এইটা হচ্ছে আমরা টোটালি জাস্ট একটা জয়েন্ট টুল দিয়ে এবং পোলার গ্রিড টুল দিয়ে একটা টিস এবং অ্যাপিয়ারেন্স প্যানেলের সাহায্যে এমন একটা ইফেক্ট বানাই ফেলতে পারলাম। সো এই ইফেক্টগুলো আসলে আপনাদের অনেক কাজে লাগবে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন। আর শুধু এই ইফেক্টগুলো নেই, এখানে আরও প্রচুর ইফেক্ট আছে। সো প্রচুর ইফেক্ট তো আসলে আমি চাইলেও তো আপনাদের দেখাইতে পারবো না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের নিজেদের একটু কষ্ট করতে হবে, কষ্ট করে করে দেখাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। এটা দিয়ে আপনারা একটা কাজ মানে হোমওয়ার্ক করে নিয়ে আসবেন এবং এইখানে যে ইফেক্টগুলো দিছি আপনারা যদি পারেন এই ইফেক্টগুলো প্র্যাকটিস করে একটা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। এখন আমি একটু আর যে সময়টুকু আছে আর আধা ঘন্টার মতো সময় আছে, আধা ঘন্টার টাইমে আনাম, আমি এখন একটু আপনাদের অন্য একটা টুলের সাথে পরিচয় করাই দিব। আমি এইগুলাকে কেটে দিচ্ছি টোটালি। আপনারা সেভ করে রাখবেন অবশ্যই, আপনারা আমার তো সেভ আছে, আমি এই জন্যে আর কি নতুন করে আর সেভ করলাম না। অবশ্যই এআইতে সেভ করে রেখে আপনারা এই কাজগুলো করবেন। আচ্ছা ধরেন এই একটা পেজ নিয়ে নিলাম, লেটার পেজ, এবং আমি এইখানে আমাদের লাইন টুল যেটা, এটা পেন টুল দিয়েও নিতে পারেন আপনারা, লাইন টুল দিয়েও নিতে পারেন, আপনাদের যার যেমন খুশি। লাইন টুল নিয়ে আমি জাস্ট এইভাবে কিছু র্যান্ডমলি এভাবে কিছু শেপ আঁকছি আর কি। আচ্ছা এটা সোজা হয়নি, আচ্ছা আপনারা এভাবে চাইলে আপনারা একটা এঁকে ফেলেন। এটা আঁকা আশা করি খুব বেশি ঝামেলা হবে না আপনাদের কারো। একটু দ্রুত এঁকে ফেলেন এবং আমি একটা এই জিনিস দিয়ে আমরা এই কিবোর্ডের যে আমাদের যে মাউস পয়েন্ট ব্ল্যাক অ্যারোটা কীভাবে ইজিলি আপনারা তৈরি করে ফেলতে পারেন সেটা আইকনটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করব। আর এটা খুবই ইজি আর সিম্পল প্রসেসটা। তো এইটা কি মানে আঁকতে পারছেন আপনারা মোটামুটি? আচ্ছা আঁকতে না পারলেও আপনারা এই ভিডিওতে হয়তো বা পেয়ে যাবেন, এটা ভিডিও থেকে একটু দেখে নেবেন মানে কিভাবে কি করছি আমি। মূলত এটা যেটা করব এটা হচ্ছে আমরা এই যে শেপার টুল যেটা, শেপার টুলের ভেতরে আমরা এখানে পেন্সিল টুল, স্মুথ টুল, প্যাচ, পাতি রেজার টুল, অনেক টুলই দেখছি। তো এইখানে আমরা যেটা পাবো জয়েন্ট টুল। সো জয়েন্ট টুলটা একটু সিলেক্ট করে যদি ধরেন এটা টোটাল সিলেক্ট থাকতে হবে অবশ্যই। ব্ল্যাক অ্যারো টুল চেপে আপনি দেখবেন যে সিলেক্ট আছে কিনা। এখন জয়েন্ট টুলটা নিয়ে জাস্ট খালি এই যে দুইটা পাত যে জায়গায় এক হয়েছে এমনভাবে জাস্ট একটা ড্র্যাগ করবেন। দেখেন ড্র্যাগ করার সাথে সাথে দেখেন আপনাদের এখানে কি সুন্দর স্মুথ একটা কর্নার চলে আসছে। আমি সেমভাবে যদি এই পাশেও ড্র্যাগ করি হচ্ছে না, তার কারণ এটা ডিসিলেক্ট হয়ে গেছে। আমি একটু সিলেক্ট করে নিব, শিফট একটু কন্ট্রোল চেপে ব্ল্যাক অ্যারো টুল এনে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ড্র্যাগ করব, এখন দেখেন কি সুন্দর এইখানে কাজ হয়ে গেছে। সো এই সেমভাবে এইখানেও কন্ট্রোল চেপে এটাতে ড্র্যাগ করলাম, এটাও আমার মানে দেখেন চারপাশে মোটামুটি কাজ হয়ে গেছে অলরেডি। এখন আমার যেটা বাদ আছে সেটা হচ্ছে এইটুকু। সো এইটুকুতে যদি আমি কি করি, ধরেন আমি এটুকু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দিলাম। এখানে যেটা হইলো সেটা হচ্ছে এই যে নিচের যে টুল আর এই টুল, এই দুটা হচ্ছে
মানে জয়েন হয়ে গেল, কিন্তু আসলে আমি চাচ্ছি না এই দুটো জয়েন হোক। সেই ক্ষেত্রে আমি যেটা করব, কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল শিফট এ দিয়ে ডিসিলেক্ট করে নিব। ডিসিলেক্ট করার পরে কন্ট্রোল দিয়ে আবার এটাকে সিলেক্ট করব। এটাকে যখন আমি সিলেক্ট করব তখন আমার এই যে এই পাতটা কিন্তু ডিসিলেক্ট আছে। এখন আর আমি যতই এটাকে করি আমার এই পাতে কাজ হবে না। সো জাস্ট তখন আমি জাস্ট এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে দেখেন এখানে সুন্দর সুন্দর একটা ইফেক্ট চলে আসছে, মানে এরকম মাউসারের মতো। আমার মাউসারটা কিন্তু পারফেক্টলি হয় নাই, আমি জাস্ট র্যান্ডমলি জাস্ট 2-3টা লাইন নিয়ে দ্রুত করে এঁকে ফেলছি, পারফেক্টলি করার চেষ্টাও করিনি। তো সেক্ষেত্রে আপনারা যদি পারফেক্টলি সময় নিয়ে করেন সেটা করবেন, কোনো সমস্যা নেই। সো দেখেন এইখানে এমন একটা ইফেক্ট অলরেডি চলে আসছে। সো এটা মোটামুটি একটা মাউসের মতো একটা ইফেক্ট আসছে, কিন্তু অরিজিনাল মানে ব্ল্যাক অ্যারোটা হয় নাই। সো সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা একটু সোজা করে নিই, একটু ব্যাকা বাঁকা মনে হচ্ছে, একটু সোজা করে এটাকে একটু রিপোজিশন করে নিই। কিন্তু আর একটা সমস্যা আছে, এইখানটাও কিন্তু আমাদের জয়েন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই জয়েন্টটাও আমরা ছোটাবো। তো ধরেন এটা মাঝখানে রাখলাম, মাঝখানে রাখার পরে এখন যেটা করব, এটা লাইন ওয়েট ভ্যালুটা একটু বাড়াই দিই, 10 দিয়ে দিলাম অথবা 20, হ্যাঁ 20 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টোটাল লাইন ওয়েট ভ্যালু। সো এইটাকে আমরা একটু আউটলাইন করে নিব। সো আউটলাইন করতে গেলে একটু খেয়াল করবেন, মনে হচ্ছে যে আমি বলে বলে কাজ করে যাচ্ছি, কিন্তু এই কাজগুলো খুবই ইফেক্টিভ। ধরেন এই যে এই স্ট্রোকটাকে আউটলাইন করতে গেলে আমরা এই পাতে যাব, পাতে গিয়ে এইখানে দেখেন আউটলাইন স্ট্রোক দেওয়ার সাথে সাথে এই স্ট্রোকটা এক্সপ্যান্ড হয়ে যাবে, আউটলাইন হয়ে যাবে। সো আমরা নর্মালি এখানে গিয়ে হয়তো বা করতে পারতাম অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে। সো আপাতত আমরা ওটা করলাম না, আমরা পাতে গিয়ে আউটলাইন স্ট্রোকটাই করে নিলাম। সো এখন যেটা হইলো, এখন হচ্ছে আমাদের মানে এটা দুইটার কাজ কি একটাই? দুইটার কাজ এক না, একটু ডিফারেন্ট আছে, তবে প্রায় সেম। ঠিক আছে, মানে একটু ডিফারেন্ট আছে কিন্তু প্রায় সেম। কিন্তু আমরা ম্যাক্সিমাম যেটা এটা হচ্ছে মানে হয়তোবা আমরা কমনভাবে এক্সপ্যান্ড করে নিই, কিন্তু এক্সপ্যান্ড অল সিলেক্ট করে সব এক্সপ্যান্ড করে নিলাম, ওইটা একটা বিষয়। আর এটা ধরেন আমরা স্টকে গেলে স্টককে আউটলাইন করে নিলাম, অনেকটা সেম কিন্তু একটু ডিফারেন্ট আছে। এটাই যখন আমরা ডিপ কাজে যাব, আপাতত যখন আমরা মানে নর্মাল যে কাজগুলো করি এগুলোর কোনো পার্থক্য বোঝা যায় না। যখন আমরা ডিপ কোনো কাজে যাব, ডিপ ইলাস্ট্রেশন অথবা গেম ডিজাইনে ইলাস্ট্রেশন যখন আমরা করব, এইসব কাজে যখন আমরা যাব, তখন আসলে এই জিনিসগুলো আমাদের মানে খুব মানে বড় ইফেক্ট ফেলবে। এটা আপাতত আসলে আপনাদের বলে কনফিউজ করার দরকার নেই, আপনারা যেখান থেকে পারেন করে নেবেন, পরে আস্তে আস্তে আপনারা কাজ করতে করতে এগুলো এমনিতেই আপনাদের বুঝে যাবেন যে এক্সপ্যান্ডে কাজ না হলে ওইটা করতে হবে, ওইটাতে কাজ না হলে এটা করতে হবে। ওটা অটোমেটিক্যালি আপনাদের মধ্যে একটা সেন্স গ্রো হয়ে যাবে। সো এটা হচ্ছে ধরেন আমি আউটলাইন করে নিলাম। এখন এটাকে একটু স্ট্রোক দিব, ফিল কালার থেকে স্ট্রোক কত দিব আমি, লাইন ওয়েট ভ্যালু দিলাম 4 দিলাম। এটা একটু বাঁকা রয়েছে, তো বাঁকাটাকে আমি চাইলে একটু সোজা করে দিতে পারি যদি মনে করি, আর যদি মনে করি যে বাঁকাই রাখবো বাঁকাই রাখতে পারি, কোনো সমস্যা নেই। আফটার অল আমরা তো সবাই এখন ডিজাইনার, সেই ক্ষেত্রে আসলে আচ্ছা আগেই আমি এটা করব না, এটা আমি একই রাখলাম, আপাতত একই রাখলাম। এখন দেখেন আমাদের এইটা কিন্তু এখন এই যে জয়েন হয়ে আছে, এইখানে জয়েন হয়ে আছে। সো সেই ক্ষেত্রে আমি যদি জয়েন টুলটা নিই, জয়েন টুলটা নিয়ে এটাকে একটু জয়েন করার চেষ্টা করি, কিন্তু কাজ হবে না। আমাকে একটু যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটার যে ওপরের পার্ট, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু ডিলিট করে দিব, এবং এইখানে যেই পাতটা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এইখানে যে পাতটা, এটাতে ক্লিক করে এই যে এইখানে একটা অপশন আছে কাট
path at selected another point, মানে এই পাথ যে এখানে জয়েন হয়ে আছে আমি এটাকে একটু কাট করে দিব, মানে আলাদা করে দিব। এটা কিন্তু যে একসাথে হয়ে গেছে, সো আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার পরে দেখেন এখন যদি আমি এই যে জয়েন্ট টুলটা নিই, জয়েন্ট টুলটা নিয়ে এটা, আচ্ছা এখন কাজ হবে না, কিসের জন্য হবে না, আমি এটাকে একটু সিলেক্ট করে নিতে হবে। দেন এটাকে একটু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এইখানে যদি জয়েন্ট টুল দিয়ে ট্র্যাক করি, দেখেন এইখানে সুন্দর একটা পয়েন্ট চলে আসছে। এইখানে যদি আমি এরকম একটা জয়েন্ট টুল দিয়ে ড্র্যাগ করি, এরকম একটা পয়েন্ট চলে আসছে, কিন্তু আমাদের এই যে ডানটিটা খুব বড় হয়ে গেছে, ঠিক আছে, এই অ্যারো টুলের এটা আসলে এত বড় হয় না। সেক্ষেত্রে আমি যদি এটাকে একটু ছোট করতে চাই, সেক্ষেত্রে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে আমি শিফট চেপে আমি ছোট করে ফেলতে পারি, কিংবা অথবা এভাবেও ছোট করে দিতে পারি যদি মনে করি। আর যদি মনে করি না বড়ই রাখবো, বড়ই রাখতে পারি। যেহেতু আমার এটা খুব লম্বা হয়েছে, ছোট করলে হয়তো বা খুব বেশি ভালো লাগবে না, এক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে একটু বড়ই রাখবো, বেশি ছোট করলে ভালো লাগবে না হয়তো। সো এই ধরেন আমাদের একটা মাউস পয়েন্ট হয়ে গেল। মাউস পয়েন্টটা খুব বেশি ভালো হয় নাই, আমি আগেই বলতেছি। আপনারা চাইলে এর চেয়ে আরও হাজার গুণ ভালো মাউস পয়েন্ট বানাইতে পারবেন। এখন একটা লাইন ওয়েটটা আমি বাড়াই দিলাম 5। একটু যদি খেয়াল করেন এখানে একটু বাঁকা হয়েছে, সো একটু যদি খেয়াল করেন সামান্য একটু একটা জয়েন্ট টুল ইউজ করে আমরা একেবারে নর্মাল কিছু পাথ আউটলাইন থেকে আমরা বানিয়ে ফেললাম হচ্ছে এরকম কিছু পাথ আউটলাইন থেকে আমরা বানিয়ে ফেললাম একটা মাউসের অ্যারো। সেই ক্ষেত্রে আপনারা যদি একটু সময় নিয়ে কাজ করেন, আমি হয়তো বা 5-10 মিনিটে আপনাদের দেখাই দিছি, সো আপনারা একটু সময় নিয়ে কাজ করেন, এভাবে আরও অসংখ্য আইকন আপনারা বানাতে পারবেন খুবই সিম্পল ট্রিক ইউজ করে। সো জাস্ট এমন একটা অ্যারো ইউজ করে, শুধু লাইন টুল আর জয়েন্ট টুল ইউজ করে আমরা এটাকে এইরকম একটা শেপে রূপান্তর করতে পারছি। সো সেই ক্ষেত্রে এটাই আর কি মূলত ডিজাইনের বিষয়, যে আপনারা এটা থেকে আরও দেখা গেল আমার এই মাউসের আইকনটা ভালো হয় নাই, আপনারা চাইলে এর চেয়ে হাজার গুণ ভালো শুধু মাউসের আইকনই বানাবেন তা না, অন্যান্য অনেক আইকনই আপনারা বানাই ফেলতে পারেন। এটা জাস্ট আপনাদের একটা ওয়ে দেখাই দিলাম। আপনারা এই ওয়েতে এখন দৌড়াবেন না হাঁটবেন সেটা আপনাদের বিষয়। যারা দৌড়াবেন তারা আগে যাবেন, যারা হাঁটবেন তারা তাদের একটু পরে যাবেন। তবে ডিজাইনটা একটু বেশি দৌড়ও না, একটু হাঁটাও না, মিডিয়াম গতিতে যাওয়াটা ভালো। তার কারণ ডিজাইনটা আসলে মাইন্ডের বিষয়, এইটা মনে চিন্তা করতে হয়, কালার ম্যাচ করতে হয়। যত আমি স্লো যাব ডিজাইনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলে আমার আইডিয়াগুলো তত আস্তে আস্তে গ্রো আপ হবে নিজের ভিতরে। তাই বলে একেবারেই স্লো না যে